হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব মেডিসিন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন। তারপর আমরা গুরুত্বপূর্ণ একটা সেশনে চলে যাব, যে সেশনটা আসলে আপনার আপনার চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, অতএব কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা, আপনারা কে কোথা থেকে বলছেন এটা একটু কনফার্ম করবেন। কে কোথা থেকে বলছেন এটা একটু কনফার্ম করবেন। ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে বলছেন এটা কনফার্ম করবেন এবং ক্লাসটা শেয়ার করতে থাকবেন। গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এটা সবার লাগবে, সবার লাগবে। চাকরি পরীক্ষার্থী যারা আছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আমার পাশে দুইজন ব্যক্তিকে খুব মিস করতেছে। হ্যাঁ, নাসির স্যার এবং মমিনুল স্যারকে খুব মিস করতেছে। তারা সবসময় পাশে থাকে লাইভ ক্লাসের সময়। উঠিয়ে দিয়ে যান। তারা এখন ঢাকার বাইরে আছে, ক্লাস নিতে চলে গেছেন, ওইখানে সেমিনার বা বিভিন্ন জায়গায় ক্লাসের জন্য চলে গেছেন। উত্তরবঙ্গে আছেন, পূর্ববঙ্গে আছেন, এরকম। হ্যাঁ, ও আচ্ছা, আশা করি সবাই। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হুম, সবাই একটু যার যার জায়গা থেকে শেয়ার করে দেন। আজকেও যারা আপনারা শেয়ার করবেন ক্লাস, শেয়ার করলেই হচ্ছে যারা সবচেয়ে বেশি শেয়ারকারী এবং মেনশনকারী যারা আছেন, নাসির স্যারের এই বইটা অবশ্যই উপহার হিসেবে পাবেন, এবং প্রতিবারই আপনাদের দেওয়া হয়, এবারও আপনারা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, অতএব সবাই শেয়ার করে দিই। ঠিক আছে, চট্টগ্রাম থেকে, জামালপুর থেকে, আলহামদুলিল্লাহ। আমি বলি আমি কোথা থেকে, আমি ঢাকা মিরপুর থেকে আছে। হ্যাঁ, চুয়াডাঙ্গা জেলা, ফিরোজপুর। ওকে, সবাই একটু আমরা জানবো কে কোথা থেকে বলছি, এবং যার যার জায়গা থেকে একদম খুব জলদি 1 ঘন্টার একটা লাইভ সেশন নিব, যেটা হচ্ছে আপনাকে খুবই মানে অনুপ্রাণিত করবে কিভাবে আপনি হচ্ছে গ্রামারের কোন জায়গা থেকে, ইংলিশের কোন কোন জায়গা থেকে আপনাকে ফোকাস ফোকাস করে পড়তে হবে। মানে ফোকাসটা এমন ভাবে দিতে হবে যাতে এই জায়গা থেকে আমার কোনোভাবে মিসিং না হয়, সেই জায়গাটা ধরে দিব। এবং কিছু জিনিস দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কোথা থেকে সবচেয়ে বেশি তারা কোশ্চেন সেট করে, গ্রামারের কোন কোন পার্ট থেকে কোশ্চেন সেট করে। ঠিক আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অতএব যেহেতু এরকম গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করবো, যার যার জায়গা থেকে শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই এটা মানে সবার কাছে এটা পৌঁছাক, সবাই হচ্ছে বেনিফিটেড হবেন। সবার বেনিফিটের কারণে আসলে ফেসবুক লাইভে চলে আসা। আর আমরা যখন ক্লাস নিয়ে সবচেয়ে কমন কোশ্চেন আছে যে স্যার কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিব, স্যার কোন কোন টপিকগুলো বেশি পড়বো, স্যার এত কিছু আসলে মাথায় ঢুকে না, কোনটা পড়লে আমরা এটা 25-এর মধ্যে 20 বা 25-এ আমরা কমন পেতে পারি। অনেক কাছে 25-এর 1 কম পেলে মন খারাপ হয়ে যায়, তারা 25-এ 25-ই চাচ্ছে। ঠিক আছে, তাহলে এই টপিকগুলি নিয়ে আলোচনা করব। তারপর স্লাইড দিব কিভাবে কোশ্চেন সেট করে এবং এই পর্যন্ত করে আসছে সেগুলো নিয়ে আসলে আমরা কথাবার্তাগুলি বলবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিব। 231 জন হয়ে গেছে, সবাই আমরা আস্তে আস্তে শেয়ার করে দেই। নামাজের পরপরই সবাই এখানে বসছে, একদম ফ্রেশ মাইন্ডে আমরা সবাই এখানে বসছে। হ্যাঁ, হবিগঞ্জ থেকে আসছেন, ওয়ালাইকুম আসসালাম। সবার সালামের উত্তর নিচ্ছি। যশোর জেলা থেকে আসতেছেন। তারপর এটা কে, ওমর ফারুক ত্রিশাল থেকে, মিজিও। ওকে, ত্রিশাল একটা সময় ভালো ক্লাস নিতাম, বাট এখন ত্রিশাল ওইদিকে আর যাওয়া হয় না, ব্রাঞ্চটা বন্ধ হয়ে গেছে। বালিকা, ওয়ালাইকুম আসসালাম। নিশাদ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। টঙ্গী থেকে রুবেল হোসেন। হুম, হ্যাঁ, অবশ্যই প্রাইমারি জবের জন্য শীটগুলি পড়েন ইনশাল্লাহ। এটা পড়বেন, প্রিভিয়াস কোশ্চেনগুলি ভালো মতো পড়বেন, এর বাইরের কোনো কিছু লাগবে না। তার মানে আমাদের ক্লাস আর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, আমাদের ক্লাস প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা। আমাদের ক্লাস, তারপর হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। আর যে শীটগুলি আছে 3টা ভালো মতো করেন, দেখবেন এখান থেকে ইনশাল্লাহ সব কমন পাবেন। আমি আবারও আপনাদের রিমাইন্ড করে দিচ্ছি একটা ব্যাপারে, সর্বোচ্চ শেয়ারকারী যারা আছেন এবং সর্বোচ্চ মেনশনকারী যারা আছেন তারা নাসির বইটি অবশ্যই, নাসির থাকলে নাসির নিজে শো করতেন, তার অ্যাবসেন্সে আমি শো করছি, তার বইটা হচ্ছে আপনারা এজ এ গিফট আপনারা পাবেন। ঠিক আছে, আর এখানে জানেন অনেক ইনফরমেটিভ ইনফরমেশন গুলি আছে। হ্যাঁ, বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো চলে আসছে সেগুলো তো পাবেনই, এবং নতুন কোশ্চেনও এখানে অ্যাড করা হয়েছে যেগুলো আসতে পারে। ঠিক আছে, ওকে। নোয়াখালী থেকে, হাতিয়া থেকে, তার মানে কি মোটামুটি 64 জেলার সবাই আমরা সন্ধ্যার দিকে অ্যাটেন্ড করতে পেরেছি। আজকে শুক্রবার, এই কারণে আজকে ক্লাসটা রেখেছি যাতে সবাই এই সময়টা অনেকটা মানে রিল্যাক্স হতে চান। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সবাই আপনারা পড়াশোনা নিয়ে মানে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, একটা দিন একটু রিল্যাক্স রাখতে চান, এই রিল্যাক্সে একটু শুয়ে শুয়ে বসে বসে কথাগুলি শুনেন। ইউ উইল গেট মাচ আইডিয়া রিগার্ডিং ইট। ওকে, ফিরোজপুর। ওকে,
হুম, এমন সাদিক খুলনা থেকে, ওকে। হুম, 410 জন হয়ে গেছে। আমরা আর একটু ধাক্কা দেন, 500 হলে আমরা শুরু করে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে আশা করে হয়ে যাবে আমার বিশ্বাস। যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সবাই মিলে একসাথে এনজয় করি। একসাথে সবাই সুখে দুঃখে থাকবো, ভালো লাগবে। একসাথে এনজয় করি সবাই, হ্যাঁ। হুম। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন গুলি তো আছে নীলহিমু, তারপর নতুন কোশ্চেন গুলিও আছে। তারপরে দেখা যায় আরো অনেক কোশ্চেন থাকে, আপনি যদি পড়তে যখন পড়ার জন্য আরো সময় বের করতে চান, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, অন্য জায়গা থেকেও নিতে পারেন, হ্যাঁ। এগুলি পড়ান, যেগুলো না পড়ে পরীক্ষার হলে ঢুকাটা কবিরা গুনাহ, তার মানে সেগুলো আপনি শীটের মধ্যে পাবেন, মানে এগুলো আপনাকে পড়তেই হবে, তারপরে যে অন্য পড়া, আগেটা শেষ করেন, 3 4 বার 5 বার শেষ করেন এই বইগুলি। ঠিক আছে, আপনাদের লাস্ট 460 জন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট আরেকটা কথা বলে দিচ্ছি, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী দুজনই পাবেন হচ্ছে কে, নাসির স্যারের বই থেকে। আপনার নাসিরের বইটা সবাই গিফট হিসেবে পাবেন, এবং এখান থেকে আপনাকে হচ্ছে নাম আজকে সব মেনশন করে দেওয়া হবে, কারা কারা পাচ্ছেন, কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের অ্যাড্রেসে। ঠিক আছে, আপনাদের ফোন নাম্বারটা লিখে দিবেন, বোর্ডে শো করা হবে, হ্যাঁ। ওকে, তাহলে বিসমিল্লাহ করে আমরা শুরু করে দিচ্ছি। তাহলে এখানে আজকে যে আমাদের টাইটেলটা, যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা ইংরেজিতে 25-এ 25 পাওয়ার ঐতিহাসিক একটা ক্লাস। ঐতিহাসিক কেন বলা হয়েছে শব্দটা, যেহেতু এখান থেকে অনেকের আমরা জানি না কোথা থেকে কি পড়তে হয়, একটা ভালো একটা আইডিয়া নেওয়ার জন্য, এবং আইডিয়া পাবো, দেখবেন আজকের পর থেকে আপনার পড়তে ভালো লাগবে। টপিকটা ধরলে এবং প্রশ্ন ধরলে আপনার ভালো লাগবে যে আমি কোথা থেকে শুরু করছি এবং কিভাবে আমি আমাকে ওই টপিকটা শেষ করতে হবে। এর জন্য শব্দটা এখানে এইভাবে ইউজ করা হয়েছে, ঐতিহাসিক ক্লাস। অতএব সবাই আশা করি কথাটা বুঝতে পারছে। তাহলে বিসমিল্লাহ করে আমরা প্রথম সেশনে যেটা আমরা যাব, দেখেন প্রথম সেশনে এখানে আমার যে কথাটা বলা আছে একটু খেয়াল করি আমরা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলা আছে, যে প্রত্যেকটা অধ্যায় এগুলি সেট করা হয়েছে, খেয়াল করবেন ভালো মতো। এটাই হচ্ছে আজকে আপনার প্রিপারেশন, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় সুন্দর মতো এখানে সেট করা আছে। তারপর 2024-এ প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ, 22-এর প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ, 2019-এর প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ, কিভাবে কোন জায়গা থেকে কোশ্চেন গুলি বেশি সেট করছে। তার মানে 25 তো এখনো হইলো না, তার মানে 24 পর্যন্ত এখানে আপডেট যা যা আছে সব এখানে দেওয়া আছে। একটা গুরুত্বপূর্ণ একটা কথা শুনবেন এখান থেকে, যে দেখেন প্রথম এটা আছে, দেখেন প্রথম যে টপিকটা সেন্টেন্স, দেখেন প্রথম যে টপিকটা হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স থেকে দেখেন 2024-এর থেকে একটা, তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে 2টা, তৃতীয় ধাপ থেকে একটা, এবং 22 থেকে একটা, এবং 2019-এর এখান থেকে কয়টা, আপনার হচ্ছে 2019-এর চতুর্থ ধাপ থেকে 2টা কোশ্চেন আসছে। তাহলে সেন্টেন্সটা আপনি যদি একটু কম গুরুত্ব দিয়ে, যেগুলো হচ্ছে কম আসছে, তার মানে এগুলো থেকে বেসিক পড়তে হবে। যেমন মে আল্লাহ রিকভার ইউ সুন, এটা কোন টাইপের সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ, এটা কোন টাইপের সেন্টেন্স, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই টাইপের বেসিক ইনফরমেশন গুলো জেনে যাবেন, যেহেতু এগুলি থেকে কম আসে। বুঝতে পারছি, খেয়াল করেন। দেখেন এদিকে 19-এ কম আসছে, 22-এ কম আসছে, 24-এ কিন্তু দেখেন প্রায় 3টা ধাপের 3টা জায়গা থেকে এখানে কোশ্চেন আসছে। বুঝতে পারছেন, এই কোশ্চেন গুলো কিভাবে আসছে সেগুলো হচ্ছে আমরা সুন্দর মতো আবার সেট করে দিব। ওকে, এরপরে দেখেন পার্টস অফ স্পিচ, আমার খুব ভালো লাগার একটা টপিক, পার্টস অফ স্পিচ, যেটা ছাড়া আসলে লেখা বলা পড়া সবকিছু মিলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই পার্টস অফ স্পিচে কিভাবে কোশ্চেন আসছে দেখেন। পার্টস অফ স্পিচের মধ্যে কি কি পড়ছে, নাউন পড়ছে, নাউনের মধ্যে আছে আমার ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন। এই সব মিলে আপনি চিন্তা করেন, শুধু ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, প্রাইমারি থেকে ফাটাফাটি ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে মুখস্থ বিদ্যার টপিক, এটা মাথায় রাখবেন। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে জেন্ডার, একটা হচ্ছে স্পেলিং, একটা হচ্ছে ভোকাবুলারি। কি বলছে, নাম্বার, জেন্ডার, স্পেলিং মানে বানান, আর একটা হচ্ছে ভোকাবুলারি। তারপরে মুখস্থ বিদ্যা যে জিনিসগুলো আছে, এখানে আপনি 25-এর মধ্যে 7টা করে পেয়ে, মানে আপনি পরীক্ষা কমন পাবেনই। তারপরে নাউন থেকে কমন পাবেন 1টা থেকে 2টা, ভার্ব থেকে কমন পাবেন 1টা থেকে 2টা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থেকে কমন পাবেন 1টা থেকে 2টা। ক্লাসের শুরুতে বলেছি এইটাই হচ্ছে আজকের আপনার পড়াশোনা। কোথা থেকে পড়বেন, কি পড়বেন, এরপরে হচ্ছে স্লাইডে আস্তে আস্তে করে সব শো করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখি যে দেখেন এক ডিটারমিনার থেকে এই 24, 22 এবং 19-এ কতগুলি আসছে, 2, 2 এ 4, 5, 6, 7, 7 4 11, 4 15, 3 18, 19, 20, 25, 25 আর 5 কত, 4 আর 5 30। তার মানে প্রায় 30টা কোশ্চেন শুধু আপনার এই ডিটারমিনার, নাম্বার, জেন্ডার এখান থেকে চলে আসছে। বুঝতেছেন ব্যাপারটা? এইগুলি কিন্তু আপনারা কখনো খেয়াল করেন নাই। তার মানে এই যে নাম্বার, জেন্ডার, যেমন আমরা আমাদের ক্লাসে পিডিএফ ফাইলগুলি দিয়ে দেওয়া হয়, আমি আমার নিজের পার্সোনাল শিটে পিডিএফ গুলি দিয়ে দিই, যে এগুলি পড়বেন, এর বাইরে থেকে লাগবে না এবং এর ভিতর থেকে আল্লাহর রহমতে চলে আসে। ইনশাল্লাহ এবারও কমন পাবেন। অতএব এই জিনিসগুলি একটু খেয়াল করবেন। বুঝতে পারছেন?
তারপরে দেখেন প্রোনাউন ভার্ব। এখন দেখেন এই ভার্বের ক্লাসটা দেখেন, ভার্ব থেকে টপিক থেকে দেখেন 1 2 2 4 5 6 7 এই পর্যন্ত 7 বার খালি শুধু ভার্ব থেকে কোশ্চেন আসছে। এরকম করে দেখেন 3 নম্বর যে টপিক আছে ফরমেশন অফ ওয়ার্ডস, এখান থেকে আপনার কি আসছে 3 4 5 6 7 8টা কোশ্চেন আসছে। সর্বোচ্চ টাইপ সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে কিন্তু আমার পার্টস অফ স্পিচ থেকে। খেয়াল করছেন? কথাগুলি ভালো মতো শুনবেন এবং নোট করে রাখবেন যে কোনগুলো আপনার জানা দরকার। ওকে, এরপরে দেখেন আর্টিকেল। আর্টিকেল থেকে আপনার শুধু 2024-এ 3টা কোশ্চেন আসছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তার মানে এতদিন দেখেন আর্টিকেল থেকে কোনো কোশ্চেন আসে নাই, নতুন আসা শুরু করছে। তার মানে 2025-এর যে প্রাইমারি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসবে এবং পরীক্ষাটা দিবেন, ইনশাল্লাহ আর্টিকেল থেকে এখন কমন পাবেনি, যেহেতু আর্টিকেল কাজ করা শুরু হয়ে গেছে। আর্টিকেল কোন টাইপের কোশ্চেন গুলো টাচ করবেন সেই জিনিসগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? সেগুলো সব দেখাই দিব। হ্যাঁ, তারপর দেখেন টেন্স। এই যে টেন্স থেকে দেখেন ওই সেই 2022-এ 2019 সালে দেখেন 2টা কোশ্চেন আসছিল কর্নারে, দেখেন 2019 সালে 2টা কোশ্চেন আসছিল এখানে, ঠিক আছে? আর এরপরে দেখেন কোনো কথা নেই বার্তা নেই, আবার 2024-এ দেখেন 3টা ধাপেরই একটা করে মোট 3টা চলে আসছে, দেখছেন? তার মানে টেন্স থেকে এখন দিচ্ছে। 2024টা যখন আপনি কম্পেয়ার করবেন পড়াশোনা করতে কম্পেয়ার করে, এই টেক্টফুলি যদি না হইতে পারেন তাহলে হচ্ছে সমস্যা হয়ে যাবে। এভাবে আপনাকে কি করতে হবে, একটু দেখতে হবে। ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জ থেকে দেখেন কত জায়গায় প্রশ্ন আসছে। তার মানে আপনি ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, এই জিনিসগুলো এই যে দেখেন ন্যারেশন, এগুলো আপনি কখনো অ্যাভয়েড করতে পারবেন না। যেটা না জানলেই নয়, যেটা না জানলে আপনি কোনো কিছু করতে পারবেন না লেখালেখির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমার রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব থেকে দেখছেন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, 19 সাল, 22 সাল, 24 সাল, প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন হয়। এটা বিসিএস থেকে শুরু করে একদম 20তম গ্রেড পর্যন্ত কমন একটা জিনিস রাইট ফর্ম অফ ভার্বস। এবং রাইট ফর্ম অফ ভার্বসে কোন জিনিসগুলো আপনাকে বেশি দেখে পড়তে হবে, এখানে অনেক রুলস থাকে, এত রুলস আপনাকে পড়তে হবে না। যেগুলো আপনাকে ধরে দেখে পড়তে হবে সেগুলি সব দেখাই দিব যে কোন টাইপের গুলি পড়বেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত। এরপরে দেখেন 8 নাম্বার থেকে কি আছে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনি যদি রাইট ফর্ম অফ ভার্বসের যদি এক্সপার্ট হন, মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আপনার 90% চলে আসে, মাত্র 10% নতুন কোন আইটেম আপনি দেখতে পারেন, ঠিক আছে? এখানে দেখেন এখান থেকেও রেগুলার কোশ্চেন আসতেছে। এমন গেছে দ্বিতীয় ধাপ থেকে 2টা কোশ্চেন আসছে, তৃতীয় ধাপ থেকেও আসছে। তার মানে কি আপনার 22-এর কোশ্চেন আসতেছে, 24-এ আসতেছে, 19-এ আসতেছে, 25-এ আসবেই। তার মানে রাইট ফর্ম ভার্ব, পার্টস অফ স্পিচ যে চ্যাপ্টারটা আছে, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার, তারপর এটাকে কি বলা হয় ভার্বের যে টপিকটা আছে, রাইট ফর্ম অফ ভার্বের যে টপিকটা আছে, ভয়েস চেঞ্জের যে টপিকটা আছে, এগুলো সাথে কোশ্চেন হয় না। এরপরে দেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আগে তেমন একটা দিত না, 19-এ লাস্ট 2টা দিয়েছে দেখেন, ঠিক আছে? এখন কি নতুন করে আপনার 2024-এ এটা ঢুকছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপরে এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ব্যবহারটা, যে সিম্পল থেকে এটাকে কম্পাউন্ড করো, কম্পাউন্ড থেকে এটাকে আবার কমপ্লেক্স করবো, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই যে মানে টার্নিং পয়েন্টটা, এই জিনিসটা হচ্ছে আপনাকে ধরতে হবে। হ্যাঁ, এরপর আসে কি ডিগ্রি। ডিগ্রি তো আমরা বুঝি পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ। ডিগ্রি থেকে তেমন একটা কোশ্চেন এখানে আসতে দেখা যায় না, যেটা বিসিএস এ রেগুলার আসে। তারপর দেখেন ন্যারেশন। তাহলে ন্যারেশন থেকে দেখেন এই যে আসতেছে, আবার দেখেন 2019-এও আসতেছে, প্রত্যেকটা ধাপে চলে আসতেছে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ইউ ক্যান নট অ্যাভয়েড দিস টপিকস, ঠিক আছে? এরপরে দেখেন এখানে এই যে দেখেন এটা কি লেখা, ভোকাবুলারি। এটা কি লেখা, স্পেলিং। তাহলে ভোকাবুলারি আর কি স্পেলিং, দেখেন তো কিভাবে আসছে। ও মাই গুডনেস, আপনি চিন্তা করছেন কিভাবে আসছে ভোকাবুলারিতে? এখানে 2024-এ তো 2টা আসছেই, ঠিক আছে? আবার 22-এ দেখেন দ্বিতীয় ধাপে 4টা আসছে। কার কপালে কোনটা জোটে আপনি বুঝে নিয়েন, এটা যা মানে মানে আপনি চিন্তা করতে পারবেন না কখন কি। আবার দেখেন 19-এর প্রথম ধাপেই আসছে কয়টা কোশ্চেন, 5টা কোশ্চেন। আবার দেখেন তৃতীয় ধাপে আসছে কোনটা, ভোকাবুলারি। তার মানে এক জায়গা থেকে 8টা আসছে। তারপর আসছে আবার কয়টা, 4টা, 5টা। দেখছেন কতগুলি কোশ্চেন? তার মানে আমি কি বলছি, প্রাইমারি মানে মুখস্থ বিদ্যার কিছু টপিক আছে, এগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন না। ভালো না লাগলেও পড়বেন, লিখবেন। এখানে আর কোনো কথা হবে না, এখানে, ঠিক আছে? কোনগুলি পড়বেন লিখবেন, নাম্বার, জেন্ডার, ভোকাবুলারি, স্পেলিং, এই 4টা পড়বেন লিখবেন। বুঝতে পারছেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর দেখেন সাফিক্স প্রিফিক্স থেকে এখনো পর্যন্ত কোশ্চেন আসা শুরু করে নাই। এই সাফিক্স প্রিফিক্সের কোশ্চেনটা পার্টস অফ স্পিচের মধ্যে ঢুকায় দেয়, যেমন কোনটা নাউন, এটা প্রোনাউন কি হবে, ঠিক আছে, এটা কি হবে। হ্যাঁ, তারপর দেখেন অ্যানালজি।
অ্যানালজি হচ্ছে আপনি তো বুঝতেই পারতেছেন যে দুইটা সেন্টেন্স থাকে, এটার সাথে এটা মিল করে আমাকে কিভাবে মিল করতে হবে। এটা দেখেন এখন একটি মানে প্রাইমারি কোশ্চেন প্রচুর আপডেট হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে, আপনারা জানেন। এই কারণে দেখেন আগে যতটুকুই আসতো এখন দেখেন 24-এর প্রত্যেকটা ধাপে এখান থেকে কোশ্চেন আসতেছে। আর একটা কোশ্চেন ছুটে যাওয়াই মানে আপনি বিপদে পড়ে যাওয়া, এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তারপরে এখানে একটা শব্দ আছে দেখেন প্রেপোজিশন। প্রেপোজিশন ছাড়া আপনি চিন্তা করতে পারবেন কোন ইংলিশ পরীক্ষা প্রশ্ন? কখনোই চিন্তা করতে পারবেন না। পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে ভোকাবুলারি, স্পেলিং, এগুলি এখন রেগুলার সব পরীক্ষা আসে। পারলে এগুলি দিয়েই আপনার 25টা কোশ্চেন শেষ করে মানে এরকম টার্গেট নেয়। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এগুলো মুখস্থ বিদ্যা আমরা দিয়ে দিই। তারপর দেখেন গ্রুপ ভার্বগুলি, দেখেন কতগুলি পরীক্ষা আসছে গ্রুপ ভার্ব, খেয়াল করছেন আপনি গ্রুপ ভার্ব। এরপরে দেখেন ইডিয়মস এন্ড ফ্রেজ, এই যে মুখস্থ বিদ্যা আরেকটা জিনিস। তাহলে মুখস্থ বিদ্যা এখানে আরেকটা জিনিস দেখেন, যেগুলি মুখস্থ বিদ্যা মাত্রই বলছে এগুলি থেকেই সবচেয়ে বেশি কি প্রশ্ন আসতেছে। সবাই কি বুঝতে পারছে কথাগুলি? চিন্তা করছেন মুখস্থ বিদ্যার এই জিনিসগুলি থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে আপনাদের প্রাইমারি সেকশনে। অতএব আবারও বলছি ভোকাবুলারি, স্পেলিং, নাম্বার, জেন্ডার, তারপরে কি ইডিয়মস এন্ড ফ্রেজ, ট্রান্সলেশন, যেগুলি হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে আনকমন যে জিনিসগুলি আছে এগুলো আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন এবং অ্যাভয়েড করবেন না, এটাই হচ্ছে আমরা আশাবাদী। বুঝতে পারছেন? এরপর দেখেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, মানে এক কথা প্রকাশ যেটা বলি। এখানে দেখা যায় আপনার 2022-এ একটা হচ্ছে চারটা আসছিল শুধু আপনার প্রথম ধাপে, এরপরে একটা আসছে। এটাও মুখস্থ বিদ্যা, যেহেতু এখন মাত্র আসা শুরু করলো, নেক্সট পরীক্ষায় এখান থেকে কমন পাবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন ট্রান্সলেশনের প্রভাব, ট্রান্সলেশন থেকে প্রভাবটা বেশি আসে। প্রবাদ বাক্য, যেটা প্রবাদ বাক্যটা দেখবেন সিনোনিম এখনো পর্যন্ত আসতে দেখা যায় নাই, বাট আমার বিশ্বাস আপনাদের এখন এই সিনোনিম অ্যান্টোনিম আসবে ইনশাল্লাহ। কথাটা বুঝতে পারছি? এতটুকু সবাই বুঝতে পারছি কিনা একটু বলেন তো, এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা একটু কনফার্ম করেন। আনিসা জাহান, বুসরা, তারপরে নিসার উদ্দিন, তারপর হচ্ছে সাইফুল ইসলাম, ভাই এতটুকু সবাই বুঝতে পেরেছে কিনা একটু কনফার্ম করেন, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছে কিনা। যে ইয়েস স্যার খালি লেখেন, ইয়েস স্যার লেখেন। সবাই লেখেন এতটুকু সবাই বুঝতে পেরেছে কিনা, ঝটপট লিখবেন। ওকে স্যার, ওকে। আমার মন বলছে যারা প্রথম থেকে কথাগুলি শুনছে ফাটাফাটি একটা আইডিয়া পেয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া পেয়েছে আজকে, যে আসলে আমাকে কোনটার প্রতি ফোকাস দিতে হবে। তারপর আপনি ধুমায় পড়াশোনা করেন, কোনো লাভ নেই যদি এই মুখস্থ বিদ্যার টপিকগুলির প্রতি ফোকাস না দেন। কারণ প্রতিষ্ঠার মধ্যে প্রায় 11 থেকে 12টা কোশ্চেন আপনার মুখস্থ বিদ্যার জিনিসগুলি আসবে। তারপরে এটা চাইলেও আপনি বুঝে বুঝে লিখতে পারবেন না, মুখস্থ জিনিস তো মুখস্থই। তাহলে 11টা 12টা যদি আপনার এখান থেকে ছুটে যায়, থাকে মাত্র 12 থেকে 13 মার্কস। এই 12 থেকে 13 মার্কস থেকে তো 4-5 মার্ক ছুটে যায়। আর এখন থেকে প্রাইমারি নেগেটিভ মার্কিং হচ্ছে কত 0.5 করে, প্রায় বিসিএস এর মতো হয়ে যাচ্ছে। তা অতএব এইখানে আপনার এগুলি অ্যাভয়েড করতে পারবেন না যদি আপনার এই চাকরিটা আসলে প্রয়োজন পড়ে। বুঝতে পারছেন? ওকে, তাহলে দেখেন আমরা পরের ধাপে চলে যাচ্ছি। তাহলে দেখেন পার্টস অফ স্পিচ থেকে যেহেতু এখান থেকে সর্বোচ্চ বার আমরা তখন হিসাব করেছি প্রায় 25টা, কয়টা প্রায় এখান থেকে প্রায় 25টা কোশ্চেন আজকে 2019, 22 এবং 24-এ চলে আসছে। এখান থেকে আমরা শুরু করবো। আর কোশ্চেন ক্যাটাগরিটা কিভাবে করে একটু দেখেন। ঠিক আছে, একটু দেখেন। হ্যাঁ, দেখেন প্রথমে আমি আপনাদের সুবিধার্থে একদম অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সাজেশন মূলক ক্লাস করবো, আপনাদের খুব একটা জ্বালাবো না। হ্যাঁ, এখানে প্রথম যে কোশ্চেনটা চলে আসছে দেখেন, রিমুভ শব্দটির নাউন কি? তাহলে রিমুভ শব্দটির নাউন কি, কথাটা বুঝি। তার মানে আপনাকে বুঝতে হবে, এটা দেখেন 2022-এর কোশ্চেন। হ্যাঁ, তাহলে এখানে যেটা কথা বলছে যে নাউনটা, রিমুভ শব্দটা নাউনটা কি, তার মানে একটা নির্দিষ্ট ওয়ার্ড দিবে, সেই ওয়ার্ড থেকে আপনাকে হয় নাউন করতে বলবে, অথবা ভার্ব করতে বলবে, অথবা কি অ্যাডজেক্টিভ করতে বলবে। ঠিক আছে, নির্দিষ্ট একটা ওয়ার্ড, তার মানে যখনই যে ওয়ার্ডগুলো আপনি দেখবেন সাথে সাথে 3টা ফরম্যাট করে ফেলবেন, ওই ওয়ার্ডের নাউন কি, ওই ওয়ার্ডের ভার্ব কোনটা, ওই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কোনটা। তাহলে এখানে কি রিমুভ শব্দটির নাউনটা কি, রিমুভ আমরা জানি একটা ভার্ব, তাহলে এখান থেকে আছে কি আপনার রিমুভাল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই বুঝতে পারছে কথাগুলি? এই ক্লাসটা ভালো মতো শেয়ার দিয়ে রাখেন, নিজের কাছে রাখেন, আপনার নিজস্ব একটা মানে একটা কোয়ালিটিফুল একটা ভিডিও আপনার কাছে থাকুক, এটা আপনার কাজে দিবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখেন, তাহলে একটা ওয়ার্ড থাকবে, যে কোনো একটা ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ড থেকে আমাকে নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ খুঁজে পাবো। এবং যে কমন ওয়ার্ডগুলি আমি আপনার প্রতিদিন চোখে দেখতে পাই, প্রতিদিন আমি আপনার মানে
মানে চোখের সামনে দিয়ে আনাগোনা করে সবসময়, ওই শব্দগুলি একটা দেখলে যদি আপনি নাউন শিখেন, সাথে সাথে ওইখান থেকে ভার্ব শিখে যাবেন, অ্যাডজেক্টিভ শিখে যাবেন। বুঝতে পারছেন? আর নর্মালি আপনারা জানেন যে এই জিনিসগুলি সি, সাই, দো, টাই, শন, শন, হ্যাঁ, মেন্ট, নেস, হুড, ডুম, শিপ, শিপ, এস, সাইড, আর, সাইড, ওর, এএনসিই, ইএনসিই, ঠিক আছে, এএনসিই, ইএনসিএ, তারপর কি এই যে শব্দগুলি আছে, হ্যাঁ, নর্মালি যে শব্দগুলি আছে দেখেন, কোন শব্দের শেষে এই সাফিক্স গুলি যদি থাকে, সাফিক্স মানে শব্দের পরে যেগুলি বসে, তখন এগুলো অটোমেটিক কি হয়ে যায়, আপনার হচ্ছে নাউন হয়ে যায়। আর এগুলি পড়ার জন্য ক্লাস আমি সুন্দর মতো একটা ছন্দ দিয়ে শিখাই, কিরকম, সি, সাই, দো, টাই, শন, শন, মেন্ট, নেস, হুড, ডুম, শি, পেজ, সাই, ডার, সাই, ডোর, এএনসি, ইএনসি, এইভাবে করে জোড়া জোড়া পড়বেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো এগুলি অবশ্যই জোড়া জোড়া পড়বেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন এর পরেরটায় যখন আমরা যাব, পরের কোশ্চেনটা দেখেন কিভাবে সেট করছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম। ওই যে নাম্বার বললাম না, সিঙ্গুলার প্লুরাল, তাহলে প্লুরাল ফর্মে কোনটা আসছে দেখেন তো 2022-এর, এই যে মিডিয়া। আমরা জানি সিঙ্গুলার প্লুরালে এই কটা হচ্ছে আলাদা জিনিস, এই কটা কি আলাদা জিনিস, সিঙ্গুলার এবং প্লুরালে এই কটা হচ্ছে আলাদা জিনিস। আলাদা জিনিস কোনগুলি? সিঙ্গুলারে যদি ইউএম থাকে প্লুরাল হয়ে যায় কি এ, ঠিক আছে? তারপর যদি অন থাকে তাহলে এটা কি আসবে, প্লুরাল করতে গেলে এ। তাহলে এরকমই বলছে দেখেন আপনার মিডিয়াম, মিডিয়াম, তাহলে মিডিয়ামের শেষে কি আছে, ইউএম আছে, তার মানে ইউএম থাকলে এটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। এখন প্রশ্ন করতে বলতে আমাকে কি প্লুরাল, তার প্লুরাল করতে গেলে কি হবে, এই ইউএমটা উঠে গিয়ে তখন কি এ চলে আসবে, তখন মিনিংটা হয়ে যায় কি দেখেন তো, ওয়ার্ডটা হয়ে যায় কি আমার মিডিয়া। তাহলে আমাকে কি বলছে, ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম, তার মানে কি এটা হচ্ছে আমার মিডিয়া, লাস্টে এ আছে, এটা মিডিয়া। আর এখানে কি ডেটাম, তারপরে ইউএস, আইএস, এগুলি সব যাবে হচ্ছে কি সিঙ্গুলার ফর্মে, এগুলি সব কোথায় চলে যাবে, সিঙ্গুলার ফরম্যাটে। বুঝতে পারছে সবাই? তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি, এই যে দেখেন ইউএম থাকলে এ হয়, অন থাকলে এ হয়, ইজ থাকলে, ঠিক আছে, ইএস হয়, তারপর এটাকে কি বলা হয়, ইউএস থাকলে, ঠিক আছে, আই হয়, ঠিক আছে, তারপর হচ্ছে আইএস থাকলে আইসিইএস, হ্যাঁ, অথবা কি ইএস, এগুলি হয়। এই যে এক্সট্রা যে জিনিসগুলো, এর পাশে একটা সিঙ্গুলার, ওই পাশে একটা প্লুরাল, এই জিনিসগুলি যদি এই পাঁচটা জিনিস 3-2-এ পাঁচটা জিনিস মনে রাখলে এখান থেকে 1 মার্কস, এটা দিয়েই আপনার 1 মার্কস আসবে। তার মানে বয়, বয়েজ, গার্ল, গার্লস, এখন এগুলি আসবে না, আসবে এই জিনিসগুলি। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আসবে, যেমন পরীক্ষা আসবে ফোকাস, ঠিক আছে, ফোকাস, এটা সিঙ্গুলার না প্লুরাল, তার মানে কি কিভাবে কোশ্চেন আসতে দেখছেন, লাস্টে ইউএস আছে, এই যে ইউএস আছে, তার মানে কি এটা হচ্ছে আমার সিঙ্গুলার। এখন বলবে এটাকে প্লুরাল করতে, তখন আমরা কি করব, ইউএসটা উঠে গিয়ে কি আসবে, আই, তাহলে এখানে কি পসি, এই যে আইটা চলে আসলাম, নিয়ে আসলাম, বুঝতে পারছেন, তখন এটা প্লুরাল হয়ে গেল। ঠিক আছে, সবাইকে ধরতে পারছে সবাই, একদম ক্লিয়ার? কোশ্চেন সেটটা কিভাবে করতেছে খেয়াল করবেন, এগুলি নিয়ে আগে রিসার্চ করতে হয়, তারপরে পড়াশোনা। রিসার্চ না করে যখন পড়াশোনা করবেন আপনার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কি বলছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, তার মানে যে পার্টস অফ স্পিচে নাউনটা আসতেছে। আমরা জানি, নর্মালি জানি যে নাউন হচ্ছে এদিকে কি ইম্পর্টেন্ট, যে মোট যে 5টা নাউন আছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর কোনটা অ্যাবস্ট্রাক্ট, এই 5টার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে কোনটা, কমন নাউন, কমন নাউন, আর একটা হচ্ছে আপনার কি নাউন বলেন তো, কালেকটিভ নাউন। এই দুইটা একটু ভালো মতো পড়বেন, কমন এবং কালেকটিভ। আমার মন বলে, সবসময় মন বলছে যে দুইটা পড়লে আপনি এখান থেকে 1 মার্কস পাবেন, মানে কোনগুলি কমন নাউন, কোনগুলি কালেকটিভ নাউন। বুঝতে পারছে? তার মানে যখন নাউন আসবে আপনাকে মানে এলোপাতারি সব পড়া দরকার নেই, আপনি খালি কমন এবং কালেকটিভ নাউনের ইউজেস এবং এগুলির এক্সাম্পল গুলো খালি দেখবেন। বুঝতে পারছে? হ্যাঁ, ওই তো সবাই লিখতেছে কমন, তাহলে গার্ল, গার্ল হচ্ছে অবশ্যই একটা কমন নাউন। বুঝতে পারছে? এতটুকু সবাই ধরতে পারছে যে নাউন থেকে কিভাবে কোশ্চেন আসতেছে, তারপর নাম্বার থেকে কিভাবে কোশ্চেন আসছে, বুঝতে পারছে না সবাই ইনশাল্লাহ? বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দেন। আবারও বলছি, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী আজকে হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে সবার সময় 2 না, আজকে 3টা বই দেওয়া হবে। জান, আজকে 3 জনকে দেওয়া হবে, সবসময় 2 জনকে দেওয়া হয়, আজকে 3 জনকে, 1 জনকে বাড়ায় দিলাম।
এটা আমি কারোর পারমিশন নিই নেই, হ্যাঁ আমার পক্ষ থেকে, ঠিক আছে। এটা যদি হয় সর্বোচ্চ শেয়ার করে মেনশন করে 3 জন পাবেন আজকে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে করে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি আসতেছে কমন। আর নাউন বললেই আমরা কাকে পাবো, নাউন বললে আমরা এই দুটাকে নিয়ে বেশি পড়াশোনা করব, একটা হচ্ছে কমন নাউন আর একটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। এখান থেকে 1 মার্কস পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে দেখেন কোশ্চেনগুলি কিভাবে সেট করে। সিট ডাউন এন্ড রেস্ট আ হোয়াইল, তার মানে একটু আগে আমরা কি গার্ল শব্দটা আসলো, এটা কোন নাউন কমন নাউন আমরা জানতে পারলাম। এটা হচ্ছে শব্দ আকারে, প্রাইমারিতে আবার দিচ্ছে কি সেন্টেন্স আকারে, কি দিচ্ছে সেন্টেন্স আকারে। তাহলে সেন্টেন্স আকারে আমাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখানেও আমাকে পাকা হইতে হবে, এখানে আমাকে জানতে হবে। তাহলে এখানে কি বুঝতে, সিট ডাউন এন্ড রেস্ট আ হোয়াইল, এখানে হোয়াইল শব্দটি কি, তাহলে এখানে কি আছে, হোয়াইলের আগে এটা কি, হোয়াইলের আগে একটা কি ডিটারমিনার আছে না, এটা কি এটা ডিটারমিনার, তাই না। তা ডিটারমিনারের পর সিঙ্গেল কোন শব্দ থাকলে, হ্যাঁ তাহলে এটা কি হয়ে যায়, নরমালি নাউন হয়ে যায়। সিঙ্গেল দুইটা হইলে একটা নাউন হয়, এটা অ্যাডজেক্টিভ হয়, বুঝতে পারছেন। আর যদি সিঙ্গেল থাকে তখন এটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। তাহলে নাউন, তাহলে হোয়াইলটা কি আমার নাউন। এই তো সবাই লিখতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ ভালো অ্যাক্টিভ এখানে যারা আছেন, ভালো অ্যাক্টিভ এখানে আপনারা যারা আছেন, যার যার জায়গা থেকে আবার শেয়ার করে দেন, সবাই একটু দেখেন, ঠিক আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সিট ডাউন এন্ড রেস্ট এ হোয়াইল, এখানে কি সেন্টেন্স আকারেও আমাকে পার্টস অফ স্পিচটা তারা দিচ্ছে, সেন্টেন্স আকারেও দিচ্ছে, তাহলে এটা কি আমার নাউন, বুঝতে পারছে। ওকে, এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে এটা সবসময় নাউন হয়, সাব্বাস। ওকে, বুঝতে পেরেছি তো সবাই এই পর্যন্ত, আশা করি ধরতে পারছি সবাই। হ্যাঁ, এখন দেখেন এখানে কি লেখা, ডিটারমিনার্স। ডিটারমিনার্স থেকে কিভাবে কোশ্চেন আসে, যখন ডিটারমিনার শব্দটা আসে তখন আমাকে কি করতে হবে জানেন, ডিটারমিনার্স এর ব্যবহার আপনাকে ফিউ এই যে আপনাকে ধরাই দিচ্ছি ভাই, এগুলো একটু খেয়াল করবেন যে স্যার কোনগুলি ধরাই দিচ্ছে, এগুলির ব্যবহারগুলি খালি পড়বেন। ফিউ, আ ফিউ, দা ফিউ, ঠিক আছে। তারপর হচ্ছে লিটল, আ লিটল, আর কি দা লিটল, দা লিটল। এখানে কয়টা আছে, ফিওর ব্যবহার, আ ফিওর ব্যবহার, দা ফিউ, লিটলের ব্যবহার, তারপর কি আ লিটলের ব্যবহার, আর কি দা লিটল। তাহলে ডিটারমিনার্স অনেকগুলি আমরা জানি, বাট এই তিনটা 6টার ব্যবহার যখন জানবেন তাহলে আপনার কোনো কিছু মানে বাকি থাকবে না, এখান থেকে পরীক্ষা কমন পাবে, ঠিক আছে। একটা হচ্ছে নাই, আর এটা হচ্ছে কি কিছু মানে অল্প কিছু আছে যা আছে, আর দা ফিউ মানে আমরা কি বলি যে যতটুকু আছে সবটুকুই। তো এরকমই হচ্ছে একটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর এটা কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই না। এই জিনিসগুলি ব্যবহার জানবেন, এগুলি কাগজে কলম একটু লিখে রাখেন, এগুলো আপনাকে লাগবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এখানে দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল, দেখেন বলতে না বলতে এখানে চলে আসছে। তাহলে এখানে দেখেন মিল্ক, মিল্ক কি এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, ডেফিনেটলি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে, তাই না। তাহলে ভেরি লিটল, স্মল, ভেরি ফিউ এরকম না, ঠিক আছে। এটা কি এই যে লিটলটা, আ লিটল, তার মানে কি দেয়ার ইজ আ লিটল ইন দ্য বটল, তার মানে কি যত মানে অল্প একটু আপনার এখানে কি আছে, দুধ আছে, তার মানে কি এটার সাথে আমার কে আসতেছে, আ লিটল, ঠিক আছে। আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল, আর হচ্ছে কি কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার বসে। কি বলছি বলেন, কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমিনার, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। আর ডিটারমিনার যে 6টার ব্যবহার বলছি, কি বলছি, ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, আ লিটল, দা লিটল। তার মানে এই যে 6টার ব্যবহার, এই 6টার ব্যবহার জানলে আল্লাহর রহমত আর লাগবে না। দেখছেন পড়াটা কতটা সহজ হয়ে গেল। আমরা শুরুতে দেখছি ডিটারমিনার উপরে কিন্তু আপনার না হলে কয়টা প্রায় 25টা কোশ্চেন আসছে, আমরা দেখলাম না তখন। তাহলে ডিটারমিনার এই 6টাই যদি জানেন, 6টা থেকে এই পর্যন্ত 25টা কোশ্চেন হয়েছে, ঠিক আছে। এটা একটু ভালো মতো খেয়াল করবে। হ্যাঁ, ওকে। তারপর এখানে দেখেন আই স্পেন্ড দ্য ড্যাশ উইথ দ্য পেশেন্ট, তাহলে এখানে একটা বলছে যে একটা ব্যবহার বলছে সামটাইমস, 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 আর এটা কি সামটাইম, আমি পেশেন্টের সাথে কিছু সময় ব্যয় করেছি। তাহলে দেখেন শুধু যখন আমরা সামটাইম বলি, দেখেন কিভাবে ঘুরায় দেয়। হ্যাঁ, সামটাইম মানে কি কিছু সময় পার করছে। আর যদি একসাথে বলি সামটাইমস, যখন একসাথে লিখি তার মানে কি মাঝে মাঝে, তার মানে কি দুইটার মিনিং কিন্তু দুই রকম, এটা হচ্ছে মাঝে মাঝে, আর এই সামটাইম মানে কি কিছু সময়। তাহলে দেখেন স্পেস গুলি কিভাবে দিচ্ছে, দেখছেন সামটাইম,
সামটাইমস, টাইমস হবে না এই কারণে টাইমস মানে বার বোঝায়, আর এখানে টাইম বলতে সময় বোঝায়। টাইমের সাথে এস যখন আসে টাইমস, ঠিক আছে, টাইমের সাথে যখন এস আছে টাইম সমান সমান কি বার, এটা একটা বার বোঝায়, ঠিক আছে, এতবার, ঠিক আছে, 5 বার 10 বার বহুবার আমরা যে বলি না মেনি টাইমস, এটা হচ্ছে হ্যাঁ। তারপর হচ্ছে এটা কি সামটাইমস মাঝে মধ্যে, সামটাইম এটা তো হবেই না, ঠিক আছে, তাহলে আসতেছে কি আমার সামটাইম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। নগণ্য সংখ্যা, হ্যাঁ বুঝতে পারছি। তার মানে এখানে ওই যে আপনার কিছু কোশ্চেন আছে না এভাবে বলে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ইংলিশ, আর এটা হচ্ছে কি দা ইংলিশ। এই যে পার্থক্যগুলো আপনাকে দেখতে হবে, ইংলিশ আর দা ইংলিশ, ঠিক আছে। এই ইংলিশ হচ্ছে ইংরেজি ভাষা, যখন ইংরেজির আগে যখন ডিটারমিনার আপনার দা যুক্ত হয়ে যাবে, দা ইংলিশ, তখন কি ইংলিশদের বোঝাচ্ছে, ইংরেজি জাতিদের বোঝাচ্ছে। এই টাইপের কোশ্চেন তো কিন্তু এরকম, তাহলে এরকম ছোট ছোট যে জিনিসগুলি আছে যখন ডিটারমিনার পড়বেন এগুলো হচ্ছে আবার আলাদা করে ফেলবেন, যেগুলো একই মিনিং, একটা গ্যাপ দিলে, একটা স্পেস দিলে অথবা একটা আর্টিকেল দিলে পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যায়, এগুলো সাইড করবেন, বুঝতে পারছেন, এগুলিকে সাইড করবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিসটা, হ্যাঁ ওকে। তারপরে এখানে দেখেন, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, ঠিক আছে, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, সবাই এখানে দেখেন। তাহলে এখানে কি আছে দেখেন, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন, সবাই সবাইকে তো দেখতে পাচ্ছি তাই না, এ পর্যন্ত সবাই বুঝতে পারছে, সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছে? কারো কোনো সমস্যা আছে এখানে? ওকে, গুড, ওকে, ওয়ালাইকুম আসসালাম। মাত্র আসলেন, যারা মাত্র আসলেন সবাই শেয়ার করে দিবেন যার যার জায়গা থেকে, হ্যাঁ। আমি চাই ক্লাসটা এই মুহূর্তের মধ্যে লক্ষখানিক মানুষের কাছে পৌঁছাক, আমি এটাই চাচ্ছি, হ্যাঁ, লক্ষখানিক মানুষের কাছে পৌঁছাক, এটা দরকার আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস, হ্যাঁ। ওকে, এখন দেখেন তাহলে এখানে কি বলছে, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, তাহলে এখানে কি হবে যে আমার কিছু ইনফরমেশন দরকার, তাহলে কি সাম ইনফরমেশন, ঠিক আছে, এন্ড ইনফরমেশন এরকম হয় না, আমরা জানি ইনফরমেশনটা হচ্ছে নরমালি হচ্ছে আপনাকে আনকাউন্টেবল নাউন, তাই না, তাহলে এগুলো কি একটা ইনফরমেশন আমরা বলি না, আনকাউন্টেবল নাউনকে যখন আমরা কাউন্টেবল নাউনে পরিণত করি তখন আমরা কি বলি জানেন, তখন আমরা কিভাবে লিখি বলেন তো, তখন আমরা কিভাবে লিখি, আ পিস অফ ইনফরমেশন, ইনফরমেশন, যেমন ফার্নিচারের ক্ষেত্রে পিস অফ ফার্নিচার বা 2 পিসেস অফ ফার্নিচার এরকম আসে, তাহলে এখানে আমার কিছু দরকার, ফিউ তো আসবেই না, এ তো আসবেই না, এনও না, এখানে আসতেছে কি আমার সাম। ওকে, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। তাহলে এখানে আই উড লাইক ড্যাশ, তার মানে কি আসতেছে সাম ইনফরমেশন, দেখছেন, তার মানে কি আপনার লিটলের ব্যবহার, ফিউর ব্যবহার, এই যে সামটাইমস, এগুলো যখন আলাদা আলাদা হয় সেই আলাদা আলাদা ব্যবহারগুলি পরীক্ষায় রেগুলার আসতেছে। আপনি কি অ্যাভয়েড করতে পারবেন এগুলি? আমার মনে হয় না এগুলি আজকের পর থেকে, আমার কথা শোনার পর থেকে আপনারা অ্যাভয়েড করার চিন্তা করবেন, এগুলিতে আপনাকে পাকা হইতেই হবে, ইফ ইউ নিড আ জব, যদি আপনার কোনো জব দরকার পড়ে, এটা আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ভেরি এক্সপার্ট অন দিস পার্টিকুলার সাবজেক্ট, ওকে। তারপরে এখানে দেখেন প্রোনাউন থেকে কিভাবে আসে দেখেন কোশ্চেন, প্রোনাউন থেকে দেখেন ওই হি যে প্রোনাউন, শি প্রোনাউন, ইট প্রোনাউন, ভাই এগুলি আসবে না। প্রোনাউন যে এরকম 8টা প্রকার আমরা যেগুলি জানি, যে এটাকে কি বলে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে প্রোনাউনগুলো আমি আপনি যেগুলি জানি, এগুলি থেকে একটা উদাহরণ দিয়ে বলবে এটা কোন টাইপের প্রোনাউন, ঠিক আছে। কি আসবে যে পরীক্ষা এরকম করে দিবে আপনাকে, ঠিক আছে, যে আই প্রোনাউন এটা দিবে না, আই কোন প্রোনাউন, আমরা জানি পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন, এই যে তার মানে প্রোনাউন প্রকারভেদ থেকে এরকম এটা দিয়ে দিবে, ঠিক আছে। তারপর দিবে হচ্ছে দোজ, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, দোজ, তাহলে এখান থেকে আসবে কি আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বুঝতে পারছে, আইডিয়াগুলি নেন। প্রোনাউন যখন পড়বেন তার মানে কি প্রোনাউন প্রকারভেদের কোন প্রকারভেদের কোনটা, যেমন এরকম বলবে, আবার যে বলবে যে মাই সেলফ, তার মানে এটা কোন প্রোনাউন, আমরা জানি সেলফ বা সেলফ যুক্ত যেগুলো আছে এগুলো হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো তো আমরা জানি তাই না।
তার মানে প্রোনাউন প্রকারভেদ থেকে আপনাকে এখানে কোশ্চেন দিচ্ছে তারা। এখন দেখেন এখান থেকে কিভাবে আসে প্রশ্নটা, একটু খেয়াল করেন। নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন, দেখেন এখানে প্রথম কোশ্চেনটা এভাবে দিচ্ছে যে নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন থেকে খুব কম কোশ্চেন আসে, কম কোশ্চেন আসলে যেখান থেকে আসবে খালি এগুলি দেখবেন যে তার প্রকারভেদ থেকে কোন প্রোনাউনের নাম কোনটা। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এটা কোন প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন আমরা জানি তাই না, এগুলি আসবে। এটা বলতেছে পার্সোনাল কোনটা, ইউ, ডেফিনেটলি ইউ। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউন কে, ইউ। যখন আমরা এনি বলবো তাহলে এটা কি হবে আপনার ইনডিফিনিট প্রোনাউন। দিস মানে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হু তো একটা প্রোনাউন আমরা জানি, রিলেটিভ প্রোনাউন। আর যদি প্রশ্নবোধক হিসেবে থাকে তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারছেন? হ্যাঁ, আই পার্সোনাল সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগতেছে আপনাদের রেসপন্স দেখে, ভালো রেসপন্সিভ আপনারা। হ্যাঁ, তাহলে দেখেন এর পরেরটা আমরা দেখি, হুইচ ওয়ান ইজ দ্যাট ইনডিফিনিট প্রোনাউন। নিচের কোনটি ইনডিফিনিট? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। তার মানে যে সকল শব্দদের অনির্দিষ্টতা বোঝে সেটাই হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, রাইট? তার মানে দেখেন প্রত্যেকটা কোশ্চেন তারা কিভাবে সেট করতেছে, এটা 2019-এর কোশ্চেন। কিভাবে সেট করতেছে যে হি সি, এটা যে প্রোনাউন এটা আসতেছে না, কোন টাইপের প্রোনাউন এখান থেকে আসতেছে। তার মানে এই জিনিসটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে কে আসতেছে, এখানে আমার এনিবডি। কে আসতেছে? এনিবডি। বুঝতে পারছে সবাই? ব্যাপারগুলো ধরতে পারছে? খুবই গুরুত্বপূর্ণ এগুলি। হ্যাঁ, এরপরে দেখেন ভার্ব। তাহলে প্রোনাউনের ওই টুকটাক জিনিসগুলি জানবেন। আর হচ্ছে এখান থেকে ভার্ব। ভার্ব, তাহলে ভার্ব থেকে আমরা কি কি দেখেন কি টাইপের কোশ্চেন আসে। ভার্ব থেকে কি টাইপের কোশ্চেন আসে দেখেন। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, সেন্টেন্স আকারে কোশ্চেনটা আসছে। হ্যাঁ, 22-এর কোশ্চেন। এখানে ওয়াটারটা কি? আপনারা নর্মালি জানে কি ওয়াটার হচ্ছে একটা নাউন, তাই না? আমরা এগুলি সবসময় পড়ে বড় হয়েছি না, নাউন পড়ে আমরা বড় হয়েছি না। বাট এখানে ওয়াটারটা কি? এখানে ওয়াটারটা হচ্ছে আমার ভার্ব। সাবজেক্টের উপর যেটা থাকে আমরা জানি যে একটা সেন্টেন্স উই ক্যান মেক আ সেন্টেন্স উইদাউট আ সাবজেক্ট, উই ক্যান মেক আ সেন্টেন্স উইদাউট অ্যান অবজেক্ট, বাট উই ক্যান নট মেক আ সেন্টেন্স উইদাউট আ ভার্ব। তারপর অবজেক্ট সাবজেক্ট ছাড়া সেন্টেন্স তৈরি করতে পারলো, ভার্ব ছাড়া আমি আপনি সেন্টেন্স তৈরি করতে পারবো না। যদি সাবজেক্ট না থাকে, হ্যাঁ, শুরুতে যদি কোনো শব্দ থাকে ধরেই নিতে হবে এটা কি আমার ভার্ব। বুঝতে পারছে? তাহলে এখানে দেখেন আই ওয়াটার দ্য প্ল্যান্টস, তার মানে কি আমি প্ল্যান্টস কি করি, ওয়াটারিং করি, তাই না? তাহলে এই ওয়াটারটা হয়ে যাচ্ছে আমার ভার্ব। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি আমার ভার্ব, সাবজেক্টের পরে যেতে আসছে। ঠিক আছে? আর যদি আই যদি না থাকতো, শুধু যদি হইতো ওয়াটার দ্য প্ল্যান্টস, তার মানে অর্ডার করছে যে প্ল্যান্টসকে ওয়াটারিং করো, মানে পানি দাও। বুঝতে পারছেন? এই তো জিনিসগুলি সব চলে আসতেছে। হ্যাঁ, এখন দেখেন 11 নম্বর, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি। তার মানে একটা নির্দিষ্ট শব্দ থেকে আমাকে আবার ভার্ব বের করতে বলতেছে। ওই যে আমি আপনাকে প্রথম ক্লাসে একটা কথা বলেছি শুরুতে, যে একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকবে, এখান থেকে নাউন, এখান থেকে অ্যাডজেক্টিভ, এখান থেকে ভার্ব আমাকে বের করতে হবে। কি কি? নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। তার মানে এই যে দেখেন একটা ওয়ার্ড দিল, এখান থেকে ভার্ব বের করে। তাহলে কে আসতেছে? খুবই বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষা কয়েক লক্ষ বার বিভিন্ন চাকরির পরীক্ষা এটা চলে আসছে। কোনটা? এবিলিটির আপনার হচ্ছে ভার্ব ফর্ম হচ্ছে এনেবল। ঠিক আছে, কোন শব্দের আগে ইএন, ইএম, কি কি ইএন অথবা কি ইএম এগুলো যদি থাকে তখন এগুলো দিয়ে কি হয়, ভার্ব হয়ে যায়। তখন ওই শব্দগুলি ভার্ব হয়ে যায়। যেমন পাওয়ারের আগে যখন এমপাওয়ার লাগাই, ভার্ব হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি এই বলার আগে এনেবল লিখলাম, ভার্ব হয়ে গেল। হ্যাঁ, এরকম কোন শব্দের শুরুতে, তার মানে এগুলি প্রিফিক্স হিসেবে ব্যবহার করে। কি প্রিফিক্স হিসেবে ব্যবহার করবে, এগুলি থাকলে এটা কি হয়ে যাবে, আবার ভার্ব হয়ে যাবে। বুঝতে পারছে? এরপরে দেখেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থেকে কিভাবে কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। কত গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা জানেন কত গুরুত্বপূর্ণ? এটা পাশে লেখেন এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট, কত জায়গায় চোখে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে দেখেন কত, আমি জাস্ট আপনাদের সুন্দর মতো একটা আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, এন টেন, ওকে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি বলা আছে দেখেন, কতবার বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে যে হার্টের আপনার অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, কোনটা আইএনজি। আমার মনে হয় অনেকে দেখতে দেখতে, এখানে অনেক স্টুডেন্টস আমার পরিচিত, তাদের দেখতে দেখতে মানে মুখস্থ হয়ে গেছে হার্ট হার্টেনিং, হার্ট হার্টেনিং, হার্ট হার্টেনিং, তাই না? অতএব এটা আবারও দেখলাম যাতে চোখে পড়ে। আমার বিশ্বাস আপনারা এটা হুট করে আবার যে কোনো একটা পরীক্ষা, যে কোনো একটা সপ্তাহের পরীক্ষা এটা পেয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আমি আবারও বলছি, নির্দিষ্ট একটা ওয়ার্ড দেওয়া থাকবে, যখন একটা ওয়ার্ড থাকবে এখন থেকে আজকের পর থেকে সবসময় ওয়ার্ডের নাউন অথবা কি অ্যাডজেক্টিভ
অথবা ভার্ব, এই তিনটা সবসময় বের করবেন। আগে তিনটা বের করবেন। তিনটার মধ্যে যদি না মিলে কোনো কিছু, তাহলে অ্যাডভার্ব বসাই দিবেন। বুঝছেন না? এই চারটা থেকে তো আসে। তাহলে যে কোনো না, যদি নাউন দেখেন তাহলে এটার অ্যাডজেক্টিভ এবং ভার্ব বের করবেন। যদি অ্যাডজেক্টিভ দেখেন ওটা নাউন এবং কি ভার্ব বের করবেন। ঠিক আছে, কমন কমন যে শব্দগুলি। ওকে, বুঝতে পারছে? ওকে, এখানে কে আছে? জেরিন আছে, রুমা আছে, তারপরে সাহেব আলম আছে, ইসমত জাহান আছে। ওকে, হুম, তারপর মোসাম্মদ শারমিন, থ্যাংক ইউ স্যার, অনেক ভালো ক্লাস করেন, থ্যাংক ইউ সো মাচ। সাবরিনা খুবই অ্যাক্টিভ। তারপর হচ্ছে দীপা তালুকদার, মিলা, তারপর শফিক তুহিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে এটা দিয়ে দিচ্ছে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা একটা লম্বা সেশন নিচ্ছি না, আপনাদের পরীক্ষা নিচ্ছি না, আজকে আপনাদের আইডিয়া দিচ্ছে, এই জন্য এইভাবে দেওয়া। হ্যাঁ, ওকে, আমি একদম সেট করে দিচ্ছি। দেখেন, হি স্লিপস আ সাউন্ড স্লিপ, তার মানে কি ওয়ার্ড থেকেও আসতেছে, আমার আপনার সেন্টেন্স থেকেও আসতেছে। কি ওয়ার্ড থেকেও আসতেছে, আমার আপনার সেন্টেন্স থেকেও এখানে আসতেছে। যেহেতু সেন্টেন্স থেকে আসতেছে, তার মানে কি আবার এখানে দেখেন, এখানে কি সাউন্ডটা কোন ফার্স্ট অফ স্পিচ, তাহলে এখানে কি এই সাউন্ডের কথা বলছে, এটা কি আমার ডিটারমিনার, আর এটা কি আমার ফুল স্টপটা কি পাংচুয়েশন। ডিটারমিনার পাংচুয়েশন মাঝখানে দুইটা শব্দ, তাহলে প্রথমটা কি আসবে সবসময় নাউন, আর দ্বিতীয়টা কি আসবে অ্যাডজেক্টিভ। তার মানে এই সাউন্ডটা কি আমার অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? তাহলে এখানে কি সাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছে? এই জিনিসগুলি আইডিয়াটা আজকে নেওয়ার পর থেকে দেখবেন আপনার পড়াটা সহজ হয়ে যাচ্ছে। আমি বারবার রিপিট করছি একই কথা, বারবার রিপিট করছি। ঠিক আছে, সবাই যার যার জায়গা থেকে আরেকবার শেয়ার করে দেন, সবাই সবাইকে দিয়ে দেন। হ্যাঁ, ওকে। তারপর দেখেন 14 নাম্বারটা এখানে কি, পরেরটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব থেকে কোন টাইপের কোশ্চেন আসে দেখেন। কি বলছে? ম্যান ক্যান নট লিভ অ্যালোন। আমরা জানি একটা ভার্বকে নর্মালি হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ মাচ, আরো বিভিন্ন আছে, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার আছে, অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি আছে, অনেক কিছু আছে। এগুলি দিয়ে যখন আমরা একটা ভার্বকে এগুলি দিয়ে যদি কোশ্চেন করে যদি আমরা অ্যান্সার পাই, তখন এটা নর্মালি কি হয়, আপনার অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডভার্বের সাথে ভার্বের সম্পর্ক, তাই না? তাহলে হি ক্যান নট লিভ অ্যালোন। ঠিক আছে, সে কিভাবে থাকতে পারে না, কিভাবে থাকতে পারে না, একাকী থাকতে পারে না। তার মানে কি এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব সবসময় ভার্বের সাথেই থাকে, যেহেতু ভার্বের সাথে তার সম্পর্ক। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন হি ড্রাইভস স্লোলি, হি টক্স, হ্যাঁ, হি টক্স স্লোলি, আমরা বলি না হি ওয়াকস স্লোলি। এই যে দেখেন ওয়াকস স্লোলি, তারপরে মানে ভার্বের সাথে যেটা থাকতেছে সেটাই আমার কি অ্যাডভার্ব। বুঝতে পারছে? ভার্বের সাথে সম্পর্ক এখানে। হ্যাঁ, দুইটা শব্দ থাকলে প্রোনাউন। ওকে, মোসাম্মদ শারমিন, জান্নাতুল ফেরদৌস, আফরোজা। ঠিক আছে, ওকে। তারপরে এখানে দেখেন প্রশ্ন করে আইডিয়াগুলি নেন। দ্য আপ ট্রেন ইজ লেট। ঠিক আছে, তার মানে কি দ্য ট্রেন ইজ লেট, ট্রেনটা কি দেরি হয়ে গেছে। তাহলে এখানে কি এটা সময়ের কথা বলছে না? তাহলে এটাও কি হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব। এটা একটু মাথা রাখবেন। ঠিক আছে, যে ভার্বের যে একটা সময়ের কথা বলা হয়, এগুলিতে প্রশ্ন করলে কি কি মাত্র বলে দিলাম, এগুলো আসলে আমার কি আমার সব অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এটা কি আমার অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঠিক আছে। তারপর এখানে দেখেন প্রেপোজিশন। ঠিক আছে, সবচাইতে বেশিরভাগ বিভিন্ন চাকরির পরীক্ষায় সেশন যখনই দেখবেন, প্রেপোজিশন যখনই দেখবেন, খালি দেখবেন এই কোশ্চেন। তার মানে কি যে হোয়াট আর ইউ ডুইং এনিথিং স্পেশাল হ্যাজ দ্য উইকেন্ড, তাহলে কি অ্যাট দ্য উইকেন্ড। তার মানে কি আপনি এখানে উইকেন্ডে কোনো কিছু করেন কি না। তাহলে উইকেন্ডের আগে যখন আসে, আপনি যখন অবসর সময় বা ছুটির সময়, ঠিক আছে, যেমন বাংলাদেশে উইকেন্ড হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, আবার অন্য দেশে হচ্ছে সানডে। তাহলে যার যার উইকেন্ডের সময়ের কথা বলতেছে, এটার আগে অ্যাড বসে। তার মানে কি আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটা আছে, এটার প্রতি আপনার ভালো একটা নলেজ থাকতে হবে। কিসের প্রতি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন আপনাকে এটাকে কি বলা হয়, এই যে অ্যাভয়েড বাই। হ্যাঁ, অ্যাভয়েড বাই যখন আমরা বলি, তখন এটা মানে কি বসবাস করা বা বাস করা। আবার যখন অ্যাভয়েডের সাথে ইন বসাবো, তখন মিনিং হয়ে যায় কি, হ্যাঁ, অ্যাভয়েড বাই মানে হচ্ছে অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা। অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা। হ্যাঁ, উই শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ ট্রাফিকের রুলস গুলো আমাদের মেনে চলা উচিত, তাই না?
এখন অ্যাভয়েডের সাথে যদি ইন বসে, এই ইন মানে হচ্ছে কি বাস করা। আই অ্যাভয়েড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, যে আমরা বলি না আই লিভ ইন ঢাকা। ঠিক আছে, এই যে দেখেন মিনিংটা পুরো চেঞ্জ হয়ে গেল। আবার দেখেন ওয়েট, ওয়েটের সাথে যখন অন বসাবেন, ওয়েট অন, ওয়েট অন মানে হচ্ছে কি সেবা করা, কি সেবা করা। তাহলে এই যে এক্সেপশনাল যে জিনিসগুলো আছে, কখন কোন প্রেপোজিশনটা বসাইলে পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেগুলি থেকে আপনার পরীক্ষা আসতেছে। অতএব এগুলি দেখবেন কমন শব্দের সাথে, কি বলছে বলেন, কমন কমন শব্দের সাথে যে সকল প্রেপোজিশন যুক্ত হয়ে আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেই কমন কমন শব্দগুলিকে কাগজে আলাদা নোট করে ফেলবেন। বুঝতে পারছে সবাই? আলাদা নোট করে ফেলবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন 17 নম্বরটা দেখেন, অ্যামাং। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জানি হচ্ছে দুইটা জিনিস, বিটুইন, আর একটা জিনিস জানি কি অ্যামাং। তাহলে বিটুইন মানে কি দুইয়ের মধ্যে, বিটুইন মানে কি দুইয়ের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। আর অ্যামাং মানে কি দুইয়ের বেশি। ঠিক আছে, দুইয়ের মধ্যে না, দুইয়ের বেশি, এর জন্য মোর দেন টু, দুইয়ের বেশি হবে। ঠিক আছে, বিটুইন মানে মধ্যে, অ্যামাং মানেও মধ্যে। তাহলে বিটুইন আর অ্যামাং এর মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন দেম? এটা হচ্ছে কি মানে দুইজনের মধ্যে, আর এটা কি থাকবে দুইজনের বেশি, মোর দেন টু। বুঝছো, মোর দেন টু। ওয়েট অন সেবা করা, অ্যাভয়েড বাই দ্য রুলস, ওকে, এট দ্য উইকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, দুইয়ের অধিক, ডিউ ড্রপস, তারপর হচ্ছে হ্যাঁ, ওকে, সবাই বুঝতে পারছে কথাগুলি? বিশ্বাস সাধনা, সামিয়া ইসলাম, লিজা, জেরিন, উজ্জ্বল খান, ওকে, আশা করি জিনিসগুলো ধরতে পারছি আমরা। হ্যাঁ, মোর দেন টু। তারপরে এখানে দেখেন পরেরটা দেখেন কনজাংশন। মাঝে মাঝে এই জিনিসগুলো আমরা কি ছেড়ে দিই, ছেড়ে দেওয়া দরকার নেই। আজকে কথাটা শুনুন যে এখান থেকে আমি কি চোখ দিয়ে কি ভুলে যাব, এখান থেকে খুব কম কোশ্চেন আসে। চোখ দিয়ে ভুলে যেতে হলে আমাকে কিভাবে কোশ্চেনটা আসতেছে দেখেন, হুইচ ওয়ান ইজ কনজাংশন। কনজাংশন তো আমরা বুঝি যে দুইটা সেন্টেন্সের মধ্যে কি সংযোজন করা, কনজাংশন মানে তো সংযোজন করা, তাই না? সংযোজন বা বিয়োজন যেটাকে আমরা বলি। ঠিক আছে, তাহলে এখানে কে আসতেছে? অর, ভেরি, আউট, এগুলো তো আসবেই না। তাহলে এখানে কে আসতেছে? আমার অর। বুঝতে পারছেন যে হুইচ ওয়ান ইজ কনজাংশন। তার মানে নিচের কোনটি কনজাংশন এটা পরীক্ষা দিচ্ছে, নিচের কোনটি কনজাংশন এটা পরীক্ষা দিচ্ছে। তাহলে কনজাংশন অ্যান্ড, অর, বাট, তারপর আমরা যেগুলি বলি যে কনজাংশনাল আপনার ক্লজ হিসেবে, যেগুলো আমরা কোঅর্ডিনেট ক্লজ হিসেবে যেগুলি ব্যবহার করি, এগুলো নর্মালি সবই হচ্ছে আমার কি কনজাংশন। বোট ডট ডট, ও ডট ডট, ইদার ডট ডট, নিদার ডট ডট, যেগুলি আছে এগুলিকে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি। বুঝতে পারছে? ওকে, এরপরে দেখেন আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ। এখানে হোয়াইল শব্দটি কি মানে কোন পার্টস অফ স্পিচ? দেখেন এখনো পর্যন্ত পার্টস অফ স্পিচের মধ্যেই আছে। তার মানে যখন যে টপিকটা ধরবে, নাউন ধরেন, প্রোনাউন বলেন, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, প্রেপোজিশন বলেন, এই যে এখান থেকে একটা সিঙ্গেল শব্দ দিবে প্লাস একটা সেন্টেন্স আকারে তারা শব্দ দিচ্ছে। কেন? এটা দিয়ে বোঝাচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে এখানে হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ? এখানে হোয়াইলটা হয়ে যাবে কি হোয়াইল ইউ স্লিপ, হোয়াইলটা হয়ে যাবে কি এখানে প্রেপোজিশন। ঠিক আছে, এখানে কি প্রেপোজিশন হয়ে গেল। ঠিক আছে, আই উইল ওয়াচ while you sleep, ওকে, মাথা রাখবেন। এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আর্টিকেল। তাহলে দেখে হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ। তার মানে কি আর্টিকেল থেকে আমরা কি পড়বো? আর্টিকেল থেকে কি পড়বো? আর্টিকেল থেকে এক্সেপশনাল যে জিনিসটা পড়বেন, যে এই যে ইউরোপিয়ান আমরা যে শব্দটা ইউজ করি, অথবা কি ইউনিভার্সিটি আমরা যে শব্দটা ইউজ করি, ঠিক আছে, অথবা কি এলএলবি এই যে শব্দটা ইউজ করি, অথবা কি এমবিবিএস এই যে আমরা যে শব্দগুলি ইউজ করি, এই যে ব্যতিক্রম যে ব্যবহারগুলি আছে, বা কি ওয়ান। তাহলে এই যে ইউরোপিয়ান, এটা উচ্চারণ কিন্তু দেখেন ইউ এর মতো আসে। তাহলে সাউন্ডটা কি আসে? ইউ এর মতো। হ্যাঁ, কিভাবে? ইউ, এভাবে আসে, ইউরোপিয়ান। তার মানে কি আমার কনসোনেন্ট সাউন্ড আসে, এটার জন্য আমরা এ বসাই। সেম ইউনিভার্সিটির আগেও আমরা কি বসাই? ইউনিভার্সিটি কনসোনেন্ট সাউন্ড আসে, তাই এখানে আমরা এ বসাই। পরেরটা দেখেন এলএলবি, এটা যখন আমরা উচ্চারণ করি দেখেন এল এভাবে আসে, এল এল এ এ। তারপরে এই যে ব্যতিক্রম যে জিনিসগুলি, এটার আগে আমরা কি বসাচ্ছি? এন বসাচ্ছি। এট দ্য সেম ওয়ে এখানে আবার কি এমবিবিএস এর আমরা উচ্চারণ যখন করি এম আসতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমার এখানে এটার আগে এন বসে। আবার ওয়া, এটা যখন উচ্চারণ করতেছে ওয়ার মতো আসে ওয়া, তাহলে এটার আগে আবার কে বসে? এ। এই যে ব্যতিক্রম যে নিয়মগুলি আছে, সে প্রত্যেকটা ব্যতিক্রম নিয়ম থেকে কিন্তু আপনার আর্টিকেল দিবে, এত সহজভাবে দিবে না। খালি ব্যতিক্রম নিয়মগুলি পড়বেন। আছে 4টা 5টা 6টা 7টা, এর বেশি নেই। মানে কয়টা? 4টা থেকে 5টা আছে সর্বোচ্চ, যে 4টা 5টা রুল জানলে আমার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন?
আর এটা তো বুঝাই দেয় হি লিভস আ কমফোর্টেবল লাইফ। ধরতে পারছে সবাই? বাহ, উজ্জ্বল খান, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর ব্যাখ্যা দিয়ে লিখছেন। হ্যাঁ, এ বসে, তার মানে এখান থেকে আমার রেগুলার প্রশ্ন আসতেছে। এরপরে দেখেন হি প্রিফার্স ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি, একটু আগে আমরা পড়ছি তাই না? তার মানে কি ইউরোপিয়ান আসলে কি আসতেছে? এ। অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে যাতে আজকে আমরা তো ব্যাখ্যামূলক মানে ওইভাবে ক্লাস নিব না যে আপনাদের প্রশ্ন করব। আমরা আচ্ছা একটা ঘন্টা আজকে আইডিয়া নিচ্ছি প্রত্যেকটা টপিক থেকে কোন টাইপের কোশ্চেন গুলি তারা কিভাবে করতেছে, বুঝতে পারছে? তাহলে এটা কি ইউরোপিয়ানের ইউ আছে, ইউ সাউন্ডটা উচ্চারণ হলে কি আসবে? এ আসবে। হ্যাঁ, এরপরে দেখেন নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? ইউ আর অ্যান এমবিবিএস, এই যে উচ্চারণ এমবিবিএস উচ্চারণ কিসের মতো আসে? এম, এই উচ্চারণটা আগে আসে, এর জন্য আমরা কি ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, এর জন্য এখানে এন হবে। আবার দেখেন এম, এটা ওই এম এর মতো এম আসতেছে, ভাওয়েল সাউন্ডে আসতেছে, তাই এখানে আমরা কি বসাবো? এন বসাবো। ঠিক আছে? আবার দেখেন এল এম এফ, ঠিক আছে? তাহলে এটাও আবার উচ্চারণ কি? এ এল এল। তাহলে এই যে ভাওয়েল সাউন্ড আসতেছে, কারণ এখানেও আমি আপনি কি বসাচ্ছি? এন। তার মানে এখানে আমার অ্যান্সারটা কি বলেন তো? অল অফ দা অ্যাবভ। এখন শুনেন, পরীক্ষা পোস্টে কি হয় জানেন? প্রথমটা মিলে গেছে দেখে আপনারা কি করেন? বৃত্ত ভরাট শুরু করেন। এটা করা যাবে না, তিনোটাই আগে পড়বেন, সবার শেষে দেখেন উপরে সবকটি আছে কিনা। অনেকে প্রথমটা দেখে এটা, এই ভুল কারাগারে করেন, হাত তুলেন যে স্যার এটা আমরা করি যে মাঝে মধ্যে ওই প্রশ্ন কমন পড়ছে, প্রথমটা এর সাথে মিলে গেছে, উত্তর লিখে দেয়, নিচে যে লিখছে যে সবকটি উপরের, এটা চোখে পড়ে না, অল অফ দেম। হ্যাঁ, এটা কিন্তু অনেকের এই সমস্যাটা হয় যে মানে চোখে পড়ে না। ঠিক আছে? ওকে, উজ্জ্বল খান, ওকে, শাহেদ আলম, সাহেব আলম, অল অফ দেম, মামুন, মনসুর আফরিন, শোভা আক্তার, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, সবাই তাহলে ধরতে পারছে তাই না? ওকে, তারপর দেখেন টেন্স, টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসে দেখেন। প্রত্যেকটা দেখেন আপনাদের সুবিধার জন্য কি পরিমাণ একটা পরিশ্রম গেছে, যে কোনটা থেকে কিভাবে আসতেছে সব সিলেক্ট করে করে এরকম দিচ্ছে। কেন? আপনাদের বেটারমেন্টের জন্য মানে পরিশ্রম করা হচ্ছে। অতএব আপনারা ভালো চাকরি পান, চাকরির একটা ফোন দিয়ে জানাবেন স্যার আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আপনি এই জব মেডিসিনে আছেন, এখানে একটা ফোন দিয়ে জানাবেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমরা সবচেয়ে বেশি খুশি হব, আর কিছুই না। ঠিক আছে? কিভাবে দেওয়া হয়েছে একটু খেয়াল করবেন। হ্যাঁ, তারপর কি বলছে দেখেন, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি টেন্স থেকে আসতেছে কোনটা? আমার টেন্স গুলি আসতেছে যে কোনটা কোন টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে? এই প্রেজেন্ট মানে একটা সেন্টেন্স আকারে দিবে, যেমন সিন্স থাকবে, তারপর হচ্ছে এটাকে হোয়াইল থাকবে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশটা কি হবে। ঠিক আছে? এই টাইপের সেন্টেন্স গুলি দিবে। তারপর আপনাকে যে কোনটা কোন টেন্স আকৃতি দিবে, যেমন এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? সাবজেক্ট প্লাস এনে কে থাকবে? হ্যাভ বা হ্যাজ। হ্যাভ বা হ্যাজ এর সাথে আমার কে থাকে? ভি3, ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপর কি এক্সটেনশন, তাই না? এক্সটেনশন। তাহলে কি আই শ্যাল হ্যাভ দ্য নিউজ, শ্যাল তো আসবেই না প্রেজেন্টের মধ্যে। আই হ্যাভ দ্য নিউজ, শুধু হ্যাভ যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট হইলে ভি3 থাকতে হবে। আই হ্যাভ দ্য নিউজ এটা শুধু পাস্টে আছে, যেহেতু প্রেজেন্ট পাস্টে তো এখানে অ্যালাউ হবে না। আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, তার মানে কি আই হ্যাভ সাবজেক্টের হ্যাভটা ঠিক আছে, আর ভি3 হ্যাভের ভি3 হচ্ছে হ্যাড, তার মানে কি এটা আমার সাবজেক্ট প্লাস এটা আমার হ্যাভটাও আছে প্লাস এটা কি আমার ভি3 ফরম্যাটটা আছে, তারপরে কি আছে? এক্সটেনশন আছে, বাদ বাকি অংশ আছে। তারপরে অ্যান্সারটা হচ্ছে আমার বি, আই হ্যাভ হ্যাড দ্য নিউজ। বাহ, এই টেন্স থেকে আবার কি করবেন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, কথাটা বুঝি, প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে? তারপর হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, দেখেন একটা জিনিস দেখাই, প্রেজেন্ট পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট থেকে আমরা কি কি পড়বো দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা টেন্স আমরা ভালো মতো পড়বো প্রেজেন্ট থেকে। 4 নাম্বারটা আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সমস্যা নেই, তিনটার প্রতি ভালো একটা জ্ঞান অর্জন করতে হবে। পাস্ট, যখন পাস্ট আসবে পাস্ট থেকে পড়বেন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কি পড়বেন? পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে? ফিউচারটা চোখ দিয়ে দেখবেন, বাট এই তিনটা দুইটা পাঁচটা, এই পাঁচটা ভুলেন নাই, পাঁচটা থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে কিন্তু। ঠিক আছে? সবচেয়ে বেশি কোশ্চেন, পাঁচটা জানলে বাকিগুলো অটোমেটিক আপনার জানা হয়ে যাবে। হ্যাঁ, এই পাঁচটার প্রতি একটু বেশি গুরুত্ব দিবেন যে এগুলোর ব্যবহার কোনটা কোন ভাবে আসতেছে। ওকে, তারপরে দেখেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স,
তাহলে এখানে দেখেন চুজ দ্য কারেন্ট সেন্টেন্স কি বলছে, হি হ্যাজ বিন লিভিং, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলছে হিয়ার ফর 5 মান্থস, 5 মাস যাবত সে এখানে কি থাকছে, তাই না? তাহলে হি লিভস হিয়ার ফর 5 টাইমস, এটা তো হবে না যদি নির্দিষ্ট এরকম করে সময়ের কথা বলে। বললাম না প্রেজেন্ট পারফেক্ট জানলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অটোমেটিক জানা হয়ে যায়। তার মানে প্রেজেন্ট পারফেক্ট মাত্র শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি শেষ হলে এটা চলমান থাকতেছে, তাই না? তাহলে এরকম কি আর একটা সময়ের কথা বলবে, সকাল হতে বিকাল হতে 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 5 ঘন্টা যাবত, 2 দিন যাবত, 3 দিন যাবত। তারপরে হচ্ছে এটাকে কি বলা হয় যে 2020 সাল থেকে 2010 সাল থেকে 2024 সাল থেকে এরকম একটা সময়ের কথা উল্লেখ করা থাকবে, তাই না? এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকেই বলছে হ্যাজ বিন আসবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তাই না? আমরা জানি। তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে এক্সটেনশন, সাথে সিন্স বা ফর আসবে যেহেতু সময়ের কথা বলবে, তাই না? বুঝতে পারছে সবাই? ওকে, সবাই যার যার জায়গা থেকে ফাইনালি একটা শেয়ার করেন, আমরা ইয়া করি, মানে শেষের দিকে আসি। দেখেন এখন কি আসতেছে, দেখেন টেন্স আসতেছে। কি আসতেছে? টেন্স আসতেছে, যে কোনটা কোন টেন্স, ঠিক আছে? মানে পাস্ট টেন্স, তার মানে কি পাস্ট টেন্স থেকে, তার মানে প্রেজেন্ট কে আপনাকে পাস্ট টেন্স, প্রেজেন্ট কে আপনাকে কি করতেছে পাস্ট টেন্স আপনাকে বানাইতে হবে। তারপরে এই জিনিসটা আপনি জানবেন, প্রেজেন্ট পাস্ট ফার্স্ট পার্টিসিপল, এটা আপনাকে জানতে হবে। মানে আনকমন যে জিনিসগুলো আছে, কমন না, অ্যাভয়েড, অ্যাবট, অ্যাভয়েডেড, এই তো কমন না, ঠিক আছে? আপনাকে আনকমন গুলো জানতে হচ্ছে। রিং, রিং এর সাথে কার সম্পর্ক? র্যাঙ্ক, পাস্ট ফর্ম। রিং তো কোনো সময় হয় না, এগুলো আজগুবি অনেক কিছু থাকবে, এগুলো অ্যাভয়েড করেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আজগুবি গুলি আমার অ্যান্সার, তাই না? অনেক সময় দেখা যায় কি আজগুবি গুলি আমার অ্যান্সার। তারপর দেখেন ভয়েস চেঞ্জ। এই যে ভয়েস চেঞ্জ যে পরীক্ষা আসে, ভয়েস চেঞ্জ থেকে কি কি পড়বেন আপনার? হচ্ছে ভয়েস চেঞ্জের যে ইন্টারোগেটিভ ফর্মটা আছে না, ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ ফর্ম, তার মানে কি যেখান থেকে কি করবো আমরা কোশ্চেন করবো, ইন্টারোগেটিভ ফর্ম, রাইট? তার মানে কি যে আমরা জানি যদি হু থাকে এটাকে আমরা বাই হুম দিয়ে করি, আর যদি হুম থাকে তাহলে এটাকে আমরা কি করি? হু দিয়ে করি, তাই না? হু বাই হুম, তাই না? এই যে ব্যতিক্রম যে জিনিসটা, এটা এই যে ভয়েস চেঞ্জ, এটা একটু বেশি খেয়াল রাখবেন। ভয়েস চেঞ্জ আপনার নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বেশি আসে, এটা হচ্ছে। আর আটকায় গেলে এখানে আটকাবেন। যদি আপনি ভয়েস চেঞ্জ বুঝে থাকেন এটা মানে ইন্টারোগেটিভ, তাহলে আমরা টিচারে ধরেই নেই সে হচ্ছে অ্যাসার্টিভ বলেন, ইম্পারেটিভ বলেন, বাকি যে ফরম্যাট গুলো আছে সে অটোমেটিক্যালি করতে পারবে। তার মানে আপনাকে ভয়েস চেঞ্জ ইন্টারোগেটিভ, আর এটা কি ইম্পারেটিভ, আর এটা কোনটা ইম্পারেটিভ, যেটা ভার্ব দিয়ে শুরু হয়। এই দুইটার উপরে আপনাকে ধারণা রাখতে হবে। তো এরকমই বলছে হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার থাকলে তো চেঞ্জ করতে হয় না, হোয়ার। তারপর এখানে কি ইউ আছে, প্রথম যে সাবজেক্টটা ওটা মানে প্রথম যে মানুষের কথা বলবে, ব্যক্তির কথা বলবে, এটা শেষে চলে যাবে। শেষেরটা কি চলে আসবে? আগে চলে আসবে। তাহলে এটার সাথে হিয়ের সাথে কোন শব্দ যায়? ওয়াজ, তাই ওয়াজটা বসায় দিব। তারপরে কি V3 সিন, হ্যাঁ, তারপর হচ্ছে বাই, এই তো শেষ। একটু টেকনিক্যালি দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা কিভাবে আসে, ঠিক আছে? তারপর দেখেন এখানে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু উইল ডু। তাহলে এখানে হু বলছে, হু মানে কি চেঞ্জ হয়ে আসবে বাই হুম। প্রথমটা হু আছে এগুলো হবে না, দুইটা বাই হুম আছে। তাহলে বাই হুম আছে, এখানে উইল আছে, তাহলে উইলের সাথে আমার একটা শব্দ থাকবে উইল বি। আর এখানে কি বলছে? ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে দা ওয়ার্কটা কি করবে? আগে চলে আসতে হবে, তাই না? তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, শেষ। এগুলো নিয়ম আশা করি ক্লাসে করাই দিচ্ছে, এগুলো জানেন। যারা জানেন না তারা একটু শিখে নেবেন। এই আপনাকে কি বলে ভয়েস চেঞ্জ, ইন্টারোগেটিভটা খুবই গুরুত্বপূর্ণ, আর ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এগুলো অবশ্যই জানতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছে? ওকে, তারপরে এখানে দেখেন উই মেড হার রিসাইট আ পোয়েম। এই যে দেখেন নর্মাল সেন্টেন্সে বলছে উই মেড হার রিসাইট আ পোয়েম, তারপরে এখানে মেড বলছে পাস্ট টেন্স, তার মানে কি হবে? উই মেড হার, এটা হচ্ছে আমার অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে চলে আসবে। তার মানে কি শি ওয়াজ মেড টু রিসাইট আ পোয়েম। এই যে এখানে দেখেন মেডের পর কি আছে? বাইনে আছে কি টু। এই যে ব্যতিক্রমগুলি, রিসাইটের সাথে টু বসে, হ্যাঁ, মেড টু রিসাইট আ পোয়েম, ঠিক আছে? অতএব এগুলো একটু খেয়াল করবেন ব্যতিক্রমগুলি। আবার দেখেন হি প্লিজেস আস, এই আসটাকে আমরা উই হিসেবে করতে হবে, উই আর প্লিজড এর সাথে আর বাই বসে না, কি বসে দেখেন তো? আমরা জানি ভয়েস চেঞ্জ মানে বাই বসে, তাই না? যদি এরকম সারপ্রাইজ শব্দটা থাকে, কি বলিছে বলেন তো? যদি সারপ্রাইজ শব্দটা থাকে, সারপ্রাইজের সাথে অ্যাড বসে, কি বসে? সারপ্রাইজ থাকলে অ্যাড বসে, হ্যাঁ। তারপর এখানে যখন প্লিজ শব্দটা থাকবে, এই প্লিজড এর সাথে কি বসে? উইথ বসে।
যদি ইন্টারেস্টেড থাকে, এগুলির সাথে কি বসে? ইন বসে। কি বসে? ইন বসে। হ্যাঁ, তারপর যদি এরকম নন শব্দটা থাকে, ননের সাথে আবার কি বসে? টু বসে। এগুলিতে সবসময় আপনার ভয়েস চেঞ্জে বাই বসে না। আমরা জানি ভয়েস চেঞ্জ মানে বাই থাকে, তাই না? বা বাই বাদ দিয়ে এই শব্দগুলি যদি থাকে, এগুলির সাথে তখন এইভাবেই পরিবর্তন করতে হয়। এই কারণে এখানে কি আছে? প্লিজ, প্লিজের সাথে উইথ হয়, তাই উইথ। দেখছেন আপনি এটা আপনার কবে দেওয়া হয়েছে এটা তো লেখা নাই, এটা 2022-এর কোশ্চেন। আপনি দেখেন এখানে উইথ দেওয়া। বুঝতে পারছেন? অতএব এগুলি খেয়াল করবেন, ব্যতিক্রমগুলির প্রতি অবশ্যই মনোযোগ থাকতে হবে। দেখেন রাইট ফর্ম অফ ভার্ব থেকে কিভাবে আসে? আই লুক ফরওয়ার্ড টু। তারপরে রাইট ফর্ম অফ ভার্বের যে ব্যতিক্রম যে নিয়মগুলি আছে, কি বলছে বলেন? নোন টু সারপ্রাইজ, জান্নাতুল ফেরদৌস, শফিক তুহিন। হ্যাঁ, ভালোই তো জানেন। প্লিজ টু ইট। হ্যাঁ, তাহলে এখানে একটু খেয়াল করবেন আপনারা যে এটাকে কি বলা হয়? আই লুক ফরওয়ার্ড টু। তার মানে কি, রাইট ফর্ম ভার্বসের যে ব্যতিক্রম জিনিসগুলি থাকে, যেমন আমরা জানি প্রত্যেকটা টু নরমালি টু এর পর হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? বাট লুক ফরওয়ার্ড টু, কাম ফরওয়ার্ড টু, হ্যাঁ, উইথ এ ভিউ টু, এই শব্দগুলো যখন থাকে তখন এটার সাথে ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। তো এটা বলতে আই লুক ফরওয়ার্ড টু, ভার্ব প্লাস আইএনজি কোথায় যায়? হিয়ারিং ফ্রম ইউ সুন। এই ব্যতিক্রমগুলো আমাকে আপনাকে জানতে হবে। ব্যতিক্রম কয়টা আছে জানেন? 10টা 12টার বেশি নাই কিন্তু, আছে 10টা 12টা, আর ম্যাক্সিমাম সবই হচ্ছে কমন। ব্যতিক্রমগুলি জানলে বাকিগুলো এমনি জানবেন। হ্যাঁ, একদম অ্যানোয়েট উইথ, হ্যাঁ অ্যানোয়েটের সাথে উইথ বসে, আবার এটাও বসে। হ্যাঁ, তারপর দেখেন হি কেম টু ঢাকা উইথ এ ভি টু। এই যে উইথ এ ভি টু আছে, তার মানে কি এটার সাথে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। কোথায় আছে? এই যে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। দেখতে পাচ্ছেন? তারপরে এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আই উইশ ইউ। তাহলে এই যে আই উইশের যে একটা ব্যবহার, এটা একটা ব্যতিক্রম, একটা ব্যবহার। ব্যতিক্রম গুলো খেয়াল করবেন। আই উইশ, উড দ্যাট, এই শব্দগুলো যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস কুড বসে। কি বসে? সাবজেক্ট প্লাস কুড বসে, আমরা জানি ব্যতিক্রমের মধ্যে। তাহলে এখানে বলতে হয় ইউ কুড সলভ। এখানে ক্যান, শ্যাল, হ্যাভ এগুলো তো আসবেই না। এগুলো দেওয়া মানে মারাত্মক ভুল। তাই এই যে আই উইশের ব্যবহার, তারপর যে উড দ্যাট এর ব্যবহার, ঠিক আছে, উড দ্যাট। হ্যাঁ, এগুলোর পাশে লিখবেন এফ ডট আই। ফাটাফাটি ইম্পর্টেন্ট, ফাটাফাটি ইম্পর্টেন্ট এগুলি। বুঝতে পারছেন? ফাটাফাটি ইম্পর্টেন্ট। তাহলে এগুলি একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এগুলি একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর এখানে দেখেন মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে সিন্সের ব্যবহার। তাহলে সিন্সের আগের অংশটা, সিন্সের প্রথম ক্লজটা যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিটে থাকতে পারে, আবার কি প্রেজেন্ট পারফেক্টে থাকতে পারে, আবার পাস্ট পারফেক্টে থাকতে পারে, যেটাই থাকুক, প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক সিন্সের আগের অংশ, বা প্রেজেন্ট পারফেক্ট থাকুক, বা প্রেজেন্ট কি থাকুক, মানে পাস্ট পারফেক্ট থাকুক, যাই থাকুক, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যাই থাকুক, পরের পার্টটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট কে আসতেছে? আমরা এখানে মেডটাই হচ্ছে অ্যান্সার। আর এখানে সিন্সের আগের অংশ দেখেন হ্যাভ পাস্ট, কি প্রেজেন্ট পারফেক্টে আছে, কি আছে? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলেও যেহেতু এখানে সিন্স আছে, তাহলে সিন্সের পরের অংশটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। আর এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিটও থাকতো, তাও পরের অংশটা কি হয়ে যেত? পাস্ট ইনডিফিনিট। আবার যদি এখানে পাস্ট পারফেক্টও থাকতো, তাহলে পরেরটা কি হয়ে যেত? পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছে? সিন্সের আগের অংশে এই তিনটার যে কোনো একটা থাকলে ওই পাশে কি হয়? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এই যে ব্যতিক্রমগুলো আপনাকে ধরতে হবে, জানতে হবে। বুঝতে পারছে? আমরা ক্লাস আরো একটু শেয়ার করে দেই। কিছুক্ষণ পর আমাদের হাতে মোটামুটি লিস্ট চলে আসতেছে। হ্যাঁ, যে কারা কারা সর্বোচ্চ শেয়ার করছেন, মেনশন করছেন, এখনো সুযোগ আছে। 5 মিনিটের মধ্যে লিস্টটা চলে আসবে। 5 মিনিটের মধ্যে দ্রুত আপনারা এটা করে ফেলেন, সর্ট আউট করে ফেলেন। হ্যাঁ, a lot of news in those papers dash unreliable। তার মানে কি? নিউজ মানে আমরা জানি পত্রিকা, এটা খবর, তাই না? তাহলে এখানে কি খবরের কথা বলছে? একটা সেন্টেন্সে তো এত বড় সাবজেক্ট হয় না, তাই না? তখন আমার কি করতে হয়? এই যে দেখেন, এই যে নিউজের কথা বলছে, লট অফ নিউজ, ঠিক আছে? তা নিউজটা কি দেখতে মনে হয় প্লুরাল, বাট এটা সিঙ্গুলার রিপ্রেজেন্ট করে। এই যে ব্যতিক্রমগুলি, এটা আমাকে জানতে হবে। নিউজের সাথে কি বসে? দ্য নিউজ আর নট ট্রু, এটা হয় না। দ্য নিউজ ইজ নট ট্রু। বুঝতে পারছেন? যেহেতু নিউজটা আমার কি সিঙ্গুলার ফর্মে আছে। হ্যাঁ, তাহলে ভার্বটা হবে আমার সিঙ্গুলার ফর্মেটে। এরপর কি বলছে? ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। বুঝাই যায় ইংলিশ যেহেতু নিজেরটা নিজে বলে না, আমি সারা বিশ্বব্যাপী আছে, তার মানে কি প্যাসিভে চলে যাবে, তাই না? আমরা বলছি যে ইংলিশটাকে সারা বিশ্বে বলা হয়, ঠিক আছে? তাহলে ইজ স্পোকেন, প্যাসিভে চলে আসবে। বুঝতে পারছে সবাই? সবাই বুঝতে পারছে? এটাকে বিশ্বাস সাধনা, তারপর মোহাম্মদ চায়না, দেলোহার জাহান, তারপরে এটাকে আরিয়ান হোসেন। বুঝতে পারছে ভাই? সবাই লাস্ট একটা করে ধাক্কা দিয়ে হ্যাঁ বাড়ায় দেন।
তারপর এখানে কি বলছে দেখেন, নাসিমা অ্যারাইভড হোয়াইল, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার, হোয়াইলের পর, হোয়াইলের পর, ঠিক আছে, যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে এটা তখন কি কিসে চলে যায় জানেন, পাস্ট কন্টিনিউয়াসে চলে যায়, পাস্ট কন্টিনিউয়াসে চলে যায়, বুঝছে। আবার হোয়াইলের পর যদি ডিরেক্ট ভার্ব বসান তাহলে সেই ভার্বের সাথে কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়, কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়, হোয়াইল রিডিং। আবার হোয়াইলের পর সাবজেক্ট থাকলে তখন পাস্ট কন্টিনিউয়াসে চলে যায়, যেহেতু আই আছে পাস্ট কন্টিনিউয়াস কি, আই ওয়াজ কুকিং, এভাবে যাবে। বললাম না ব্যতিক্রমগুলি, বারবার বলছি ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রমগুলির প্রতি একটা নজর যাচ্ছে সবার, যেহেতু চাকরিটা সবারই দরকার, তাই কম্পিটিশনটা বেশি হবে, প্রশ্নটাও ঘুরাই করবে আপনাকে। হ্যাঁ, বুঝতে পারছেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে নরমাল এটা দিচ্ছে যে মেক ইট কম্পাউন্ড, কম্পাউন্ড করতে বলছে, এটা অপশন দেখলেই পারবেন। কম্পাউন্ড মানে কি, অ্যান্ড অর বাট এই জিনিসগুলি থাকতে হবে, এই যে অ্যান্ড আছে এখানে, আর আমাদের ডানে বা তাকানোর সুযোগ নেই। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, ঠিক আছে, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। তারপর কি বলছে, অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে এটাকে আবার সিম্পল করতে বলছে। দেখেন এখানে অ্যান্সার দুইটাই 2019-এর কোশ্চেনে দুইটাই ছিল, যখন প্রশ্নে দুইটাই অ্যান্সার থাকবে তখন যে কোনো একটা আপনি ভরাট করে দিবে, আপনি টেনশন করেন না যে কোনটাতে আমার মার্কস দিবে, প্রথমটা হইলে প্রথম সিরিয়ালের প্রথমটা দিয়ে দিবে। তাহলে এরকম থাকলে দেখেন অলদো থাকলে ইনস্পাইট অফ অথবা কি ডিসপাইট, এটা দিয়ে হচ্ছে আমাকে সিম্পল করতে হয়। তারপরে কি, সে গরিব থাকা সত্ত্বেও সে একজন অনেস্ট ছিল, বুঝতে পারছেন। পোস্টের মধ্যে যদি দুইটাই অ্যান্সার থাকে সিরিয়ালের প্রথমটা দিয়ে দিবেন সবসময়, আর এটা আপনার কোনো ইফেক্ট করবে না। অ্যান্সার দুইটা আসলে এটা উনারাই কারেকশন করে নিবে, ঠিক আছে, যারা প্রশ্ন করতে তারাই কারেকশন করে নিবে। আবার এখানে বলছে চাইল্ড লাইক সুইটস অনলি, তাহলে এখানে একটা কি ট্রান্সফরমেশনে দেখেন নেগেটিভ ফর্ম করতে বলছে অনলির ব্যবহার। তা অনলির ব্যবহার আমরা জানি কি তিনটা না, এটা ব্যক্তির ক্ষেত্রে নান বাট হয়, বস্তুর ক্ষেত্রে কি হয় নাথিং বাট, আর হচ্ছে আপনার কি বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝায় তাহলে কি হয় নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে অনলি দ্বারা কি বোঝাচ্ছে, সুইট, বস্তুর কথা বলতেছে, তাহলে আর আসবে কি আমার নাথিং বাট। তাহলে কি আসতেছে দেখেন, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, যে সে মিষ্টি ছাড়া আর কোনো কিছু কি আর কোনো কিছু পছন্দ করে না, বুঝতে পারছেন সবাই। তারপর দেখেন ন্যারেশন থেকে কিভাবে কোশ্চেন দিচ্ছে। হ্যাঁ, তো ন্যারেশন থেকে দেখেন আপনার হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, এটা দুই টাইপের কোশ্চেন আসবে। কি বলছে বলেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে আবার ডিরেক্ট। যেহেতু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমি আপনি সবাই জানি, সবাই করি, এখন পরীক্ষা এখন ম্যাক্সিমাম বিসিএস বলেন আপনাদের প্রাইমারি বলেন ইনডিরেক্ট দেয়, ওইখান থেকে আপনার ডিরেক্টে করতে হয়। অতএব এটা খেয়াল করবেন যেটা কিভাবে বলছে দেখেন, হি সেড দ্যাট ইনডিরেক্টে আছে হি হ্যাড ডান, তাহলে এখানে যেহেতু হি হ্যাড ডান আছে তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ডিরেক্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকে, আমরা ব্যবহার জানি না, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে করতে হয়, তখন এটা কি হি ডিড দ্য ওয়ার্ক, এই যে দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, বুঝতে পারছেন। হ্যাঁ, ওকে, আবার সেম একই জিনিসটা আবারও করে দিছে, এটা ডিরেক্ট থেকে এটা ইনডিরেক্টে করে দিছে। হ্যাঁ, ওকে। তারপর এখানে দেখেন হি সেড টু মি ইউ ডু নট, তাহলে ডু নট আছে, তাহলে দেখেন কোথায় ডিড নট আছে, এখানে ডু নট বলছে, তাহলে এখানে কোথায় অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে যখন ন্যারেশনটা করবেন এইটার প্রতি একটু খেয়াল করবেন। হ্যাঁ, ন্যারেশনের হচ্ছে ইন্টারোগেটিভ, কি বলতে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার ব্যবহারটা জানবেন, ঠিক আছে। আবার ন্যারেশনের আপনার কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ ন্যারেশনে ভয়েস চেঞ্জরের দুইটা, আবার ন্যারেশনে দুইটা জিনিস আপনাকে জানতে হবে, এই দুইটা থেকে। আর এক্সেপশনাল যেগুলো সেটা কোনটা আছে, আপনার লেটস এর ব্যবহার আসে অথবা কি শুধু লেটের ব্যবহার আসে ন্যারেশন ক্ষেত্রে। লেটস থাকলে প্রপোজাল বোঝে, প্রপোজড বলি আমরা, তাই না। আবার শুধু লেট থাকলে কি হয়, আপনার ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট বসাই, আর এদিকে সেট টুর জায়গায় টোল বসাই, আর ওখানে কি হয় মাইট বি অ্যালাউড টু অথবা শুধু মাইট, এগুলি দিয়ে আমরা করি। তাহলে এই যে দুইটার ব্যতিক্রমী নিয়ম, সেই সাথে আবার কি করবেন ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটা আইটেম দেখা যাবে, এখান থেকে 1 মাস চলে আসে, বুঝতে পারছেন। এরপরে দেখেন, দেখেন এখান থেকে আবার কি বলছে, আর ইউ উইপিং হি আস্ক হার, তাহলে এখানে দেখেন আবার হি আস্ক হার যেটা আছে এখানে কি কোশ্চেন মার্ক দিছে, তা কোশ্চেন মার্ক দিলে আমাকে এখানে দুই ভাবে করতে হয়, এটা ইফ বা ওয়েদার দিয়ে, আর এটা কি দিয়ে করতে হয় ডব্লিউএস কোশ্চেন দিয়ে। তা তুমি কি কান্না করছো কিনা, ইয়েস বা নো দ্বারা অ্যান্সার পেলে আমরা কি বলবো, ইফ বা ওয়েদার দিয়ে আমরা অ্যান্সার চালিয়ে যাবো, তাই না। তাহলে এখানে কি আসবে, ইফ অথবা ওয়েদার আসবে। দেখেন এখানে ইফ ওয়েদার এখানেও নাই, এখানে দেখেন ইফ বা ওয়েদার এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, তাহলে আছে কোনটা, এটার সাথে অ্যান্সারটা এটা হয়ে যাচ্ছে, তাই না। আর প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, এটা তো জানি আমরা, বুঝতে পারছি সবাই। আচ্ছা, এখন দেখেন
ভোকাবুলারি গুলো আপনার কিভাবে আসে, এই যে দেখেন সিনপসিস, এটা হচ্ছে সিনোনিমটা কি, তারপর একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। দেখেন এটা হচ্ছে 2019-এর কোশ্চেন, আমরা যখন কোশ্চেন অ্যানালাইসিসের শীটটা দেখিয়েছিলাম ওইখানে কিন্তু আপনার ওখানে লেখা ভোকাবুলারি থেকে বানায়, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোনো কোশ্চেন আসে নাই। বাট ওরা দুষ্টুমি করে কি করছে দেখছেন, আপনার হচ্ছে এটা এই মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে আপনাকে অন্যভাবে দিয়ে দিছে যে এটার মানে কি, ভোকাবুলারি আকারে ওটা দিয়ে দিচ্ছে, ডিরেক্ট সিনোনিম অ্যান্টোনিমের টপিকের মধ্যে ওরা দেয় না, দেখছে ভোকাবুলারির মধ্যে সিনোনিম অ্যান্টোনিম ঢুকাই দিচ্ছে। তাহলে সিনপসিস মানে হচ্ছে সারাংশ, সংক্ষেপে কোনো কিছু বলা। ওই যে দেখেন সামারি, বুঝতে পারছেন, খেয়াল করবেন না। এরপরে দেখেন কোনটা, মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং মানে কি, কোনো কিছু খেলে যদি খুব ভালো লাগে তখন আমরা কি বলি, ইট ওয়াজ রিয়েলি আ মাউথ ওয়াটারিং, মানে কি খুবই সুস্বাদু। ঠিক আছে, তার মানে কি এখানে দেখেন ডেলিশাস, ডেলিশিয়াস অনেকে উচ্চারণ করেন, এগুলো করা যাবে না, ডেলিশাস উচ্চারণ কি ডেলিশাস। হ্যাঁ ওকে স্যার আই এম নট উইপিং, হ্যাঁ কান্না দরকার নেই। স্পেলিং আসে, নর্মাল স্পেলিং এ যে অ্যাসাইনমেন্ট বানান, অ্যাচিভমেন্ট বানান, তারপরে দেখে গ্রিভেন্স বানান, এগুলো নর্মাল কিছু শব্দ আসে, এগুলো ঠিক রাখতে হবে, বুঝতে পারছেন। এই কারো কোনো সে আছে, কারো কোনো সে আছে? আচ্ছা আজকে এখন মোটামুটি শেষ করলাম, আশা করি কথাগুলি শুনতে পারছেন, বুঝতে পারছেন। হ্যাঁ এখন দেখেন অ্যানাউন্স করবো আপনারা সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী কারা। আচ্ছা এখন শুনান, আপনাদের জন্য এখানে দুইটা নিউজ আসছে, দুইটা নিউজ কোনটা, শেয়ারকারী এবং মেনশনকারী কারা। শেয়ারকারী এবং মেনশনকারী কারা আমি বলে রাখছি যে সর্বোচ্চ সবসময় দুইটা পান বই, আজকে হচ্ছে 3টা পাবে। নাম্বার 1, যেহেতু এরকম সময় আজকে শুক্রবার ভালো একটা সময় ক্লাস নিচ্ছে, তার মধ্যে আবার সকালবেলা একটা সবাই জানে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল। হ্যাঁ সবকিছু মিলিয়ে মানে আজকে যে অ্যানাউন্সমেন্টটা করতেছে 2 জনের থেকে 3 জন দিচ্ছে, যাতে সবাই একটু হাসি খুশি থাকতে পারেন, হ্যাঁ শোকটা কাটায় উঠতে পারেন। আর আপনারা জানেন জব মেডিসিন 60% এটা ছাড়ে ভর্তি চলছে, যেহেতু আমি ক্লাস নিচ্ছি আজকে, আমি রিকোয়েস্ট করবো ওনাদের যে আপনাদের যাতে 60% না দেন, 65% যাতে দেওয়া হয় আজকে এবং কালকের মধ্যে যারা ভর্তি হবেন 65% মানে ছাড়ে আপনারা ভর্তি হতে পারবেন। আর সর্বোচ্চ শেয়ারকারী যারা আছেন আর ভর্তির জন্য অবশ্যই এই নাম্বারে আপনারা কি যোগাযোগ করবেন, 51 95 01, ঠিক আছে। রাত 11টা পর্যন্ত, সবসময় রাত 11টা পর্যন্ত, কালকে পর্যন্ত যান, এটাও সময় দিয়ে দিলাম। হ্যাঁ অনেক আজকে ম্যানেজ হবে না, কালকে ম্যানেজ করে দিয়ে দিবেন, ঠিক আছে। 65%। আর এখানে আজকে যারা যে শেয়ার করছে সর্বোচ্চ শেয়ারকারী হচ্ছে AH, আপনার ফেসবুকে যে নামটা ছিল হানজালা রনি, এখানে আছেন কি না, যদি থেকে থাকেন আওয়াজ দেন যে স্যার আমি। আর সর্বোচ্চ মেনশনকারী যে ছিল আজকে, সর্বোচ্চ মেনশনকারী যে ছিল, ঠিক আছে, রনি হাওলাদার। আজকে 2জনই কি পুরুষ মানুষ পেলেন, হ্যাঁ রনি হাওলাদার, ঠিক আছে। এইচ হানজালা রনি আর একদম রনি, দুইটাই রনি নাম আছে। কারা এখানে, কারা আছেন এখানে বলেন। আর আজকে যারা আজকে এবং কালকের মধ্যে ভর্তি হবেন ডিরেক্ট বলবো যে রাতুল স্যারের মানে রাতুল স্যারের রেফারেন্সে আসছে, তখন 65% পাবেন। ডিরেক্ট আসলে আবার ওই আপনাদের 60% রেখে দিবে। এখানে কে আছেন, এখানে রনি নামে কারা আছেন? পিডিএফ দিয়ে স্যার, পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই। ওকে আশা করি সব বুঝতে পারছেন। হ্যাঁ ওকে ওকে সবাই ভালো থাকবেন তাহলে। এই 2জন যারা আছেন তাদেরকে কনগ্রেচুলেশন। আর আজকের জন্য আমরা এখানে কি শেষ করছি। হ্যাপি লার্নিং, পড়াশোনা সবসময় আনন্দময় হোক, সবসময় ভালো লাগবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের 5 মিনিট সময় দেন, হ্যাঁ আস্তে আস্তে।